আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির সাজেশনের চতুর্থ পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা 10টা সৃজনশীল সমাধান করব। এর আগের 3টা পর্বে আমরা 13টা সৃজনশীল সমাধান করিয়েছি, আর আজকের একটা পর্বে আমরা 10টা সৃজনশীল সমাধান করব। এর কারণ হলো আগের যে 3টা পর্বের সমাধান আমরা করিয়েছি এগুলো একটার সাথে একটার মিলের পরিমাণ খুব কম ছিল, মিল কোনো রকম একটু মিল ছিল, কিন্তু আজকে যে অঙ্কগুলো আমরা করব দেখবা যে এগুলো ম্যাক্সিমামই আগেরগুলোর সাথে একদম অনেক বেশি মিল আছে, দুই একটা বাদে বেশিরভাগই মিল আছে। তারপরেও যেহেতু কিছুটা পরিবর্তন আছে, ত্রিকোণমিতি তোমাদের অনেক সমস্যা হয় যেহেতু, এই জন্য আমি সবই সমাধান করে দিচ্ছি এবং বেশি করে সৃজনশীল তোমাদেরকে সমাধান করিয়ে দিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখো। যারা আগেরগুলো দেখছো তাদের কাছে তো খুবই সহজ হবে, আর যারা আগেরগুলো দেখো নাই তাদের একটু বুঝতে কষ্ট হতে পারে। মনোযোগ দিলে ইনশাল্লাহ বুঝতে পারবো, কোনো সমস্যা হবে না। প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখো। 14 থেকে শুরু হয়েছে, এখানে 19 পর্যন্ত আছে, আর বাকি প্রশ্নগুলো তোমার এখানে যে 20 থেকে 23 পর্যন্ত আছে এগুলো আমরা সমাধান করবো আজকের পর্বে। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো দেখো 14 নম্বরে আছে হলো cos b সমান √3 sin b। এটা একটা উদ্দীপক, আর এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে। এখানে কোণ হিসাবে b ব্যবহার করছে, আর এখানে কোণ হিসাবে p ব্যবহার করছে, এবং b এবং p দুইটা কোণই সূক্ষ্মকোণ। যদিও আমাদের এখানে সাধারণ গণিতের মধ্যে সূক্ষ্মকোণ উল্লেখ না করলে আমরা সূক্ষ্মকোণ ধরেই বেশিরভাগ অঙ্ক করি, কিন্তু 0 ডিগ্রি এবং 90 ডিগ্রিটা আমরা গ্রহণ করি। এখানে সূক্ষ্মকোণ না বললেও আমরা 0 ডিগ্রি এবং 90 ডিগ্রিটা সহ সূক্ষ্মকোণগুলো ব্যবহার করি। এভাবেই সব অঙ্ক সমাধান করা হয়েছে, কিন্তু সূক্ষ্মকোণ উল্লেখ করে দিলে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি আমরা নিতে পারবো না। এখন দেখো এই ক নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউতে আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে। দেখো আমি তোমাদের কিন্তু এই সৃজনশীলগুলো একটা সৃজনশীল করিয়ে দিচ্ছি, এর মানে এই না যে এটার মতো করে যতগুলো প্রশ্ন আসতে পারে সবই কিন্তু আমি বলে দিই। এই জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, শুধু একটা অঙ্ক সমাধান করতে পারলেই হবে না, এরকম পরিবর্তন হয়ে যে কোনো অঙ্ক আসলেও যেন তোমরা সমাধান করতে পারো, এদিকে খেয়াল রাখতে হবে। দেখো ক নম্বরে আমাকে বলছে এখানে x এর মান বের করতে, আর দেওয়া আছে কি tan 9x সমান হলো cot 9x। দেখো আমরা এখানে দেখতেছি বামে অনুপাত ডানে অনুপাত, তা অনুপাত যদি আমরা এখান থেকে না সরাতে পারি তাহলে কি x এর মান বের করতে পারবো? কোনোভাবে বের করা সম্ভব না। কিন্তু অনুপাত সরানোর জন্য আমরা এই যে সূত্রগুলো ব্যবহার করতে পারি, যে sin x সমান যদি sin y হয়, দুই পাশে যেহেতু একই অনুপাত, তাহলে আমরা কোন দুইটাকে সমান বলতে পারি। তোমরা কিন্তু অনেকেই ভুল ধারণা তোমাদের আছে অনেকেরই, সেটা হলো অনেকেই বলে যে সাইন সাইন কেটে দিলাম। সাইন সাইন কিন্তু এখান থেকে কাটা যায় না। সাইন কাটা যেত যদি সাইনের সাথে এক্স গুণ আকারে থাকতো। এটা মূলত একটা সূত্র, যে সাইন এক্স আর সাইন ওয়াই যদি সমান হয় তাহলে আমরা এক্স আর ওয়াই কে সমান বলতে পারবো, আবার এক্স আর ওয়াই যদি সমান হয় আমি ইচ্ছা করলে সাইন এক্স সমান সাইন ওয়াই লিখতে পারবো। তাহলে ওইভাবে যদি চিন্তা করি, সাইনের জায়গায় কস থাকলেও চলে, সেক থাকলেও চলে, ট্যান থাকলেও চলে, কট থাকলেও চলে, যে কোনোটা থাকলেই চলবে, কিন্তু শর্ত হলো দুই পাশে একই অনুপাত থাকতে হবে। তাহলে আমরা এক কাজ করি, দুই পাশে যদি একই অনুপাত বানাতে চাই তাহলে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা হলো কস থিটা, কস 90 মাইনাস থিটা হলো সাইন থিটা। এইভাবে করে সবগুলোর ক্ষেত্রে কিন্তু সূত্র ছিল, tan 90 মাইনাস থিটা হলো cot থিটা, cot 90 মাইনাস থিটা হলো tan থিটা, সবগুলো সূত্র ছিল। তাহলে ওইভাবে আমরা চিন্তা করলে আমরা যদি tan বানাতে চাই দুই পাশে, অথবা cot বানাতে চাই, তোমার ইচ্ছা, আমরা tan বানাই, tanই বেশি সুন্দর। তাহলে cot কে আমরা ইচ্ছা করলে লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো থিটা বলতে কিন্তু কোণ বোঝাচ্ছে, এই যে এই কোণটাকে বোঝানো হচ্ছে। এখানে থিটা হিসাবে কোণ হিসাবে থিটাটা আছে, আর এখানে থিটা হিসাবে কে আছে 9x। তাহলে এই যে 90 মাইনাস থিটা, এই যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হলো cot থিটা। এইভাবে এরকম করে 6টা অনুপাতেরই সূত্র হয়। এবার দেখো উভয় পাশে tan হয়ে গেছে, তাহলে আমি ইচ্ছা করলে কোন দুইটা সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 9x। যেহেতু x এর মান বের করবো তাহলে x গুলো এক পাশে আসবে আর বাকিগুলো অন্য পাশে যাবে। 9x যোগ করলে হবে 18x সমান হলো 90, বা শুধু x সমান হলো 90/18। কাটাকাটি করলে কত হবে 5, 5 18 তো 90, হ্যাঁ 5 ডিগ্রি। তাহলে x এর মান হবে 5 ডিগ্রি, তাহলে এটা আনসার। দেখো এখানে কিন্তু সাইন কস থাকতে পারে, তোমার এমন থাকতে পারতো সাইন তোমার মনে করো 3x সমান হলো cos 3x। এটা অনেকে আছে যে অনুমান করে এটা বলে দেয়। দেখো অনুমান করে তারা এমসিকিউতে আসলে তো অনেক সহজ, সমাধান করা লাগে না, এখানে শুদ্ধি পরীক্ষা করলে হয়ে যায়, অপশন টেস্ট করলে হয়ে যায়। কিন্তু যদি 4 মার্কের জন্য 2 মার্কের জন্য আসে তখন তুমি কিভাবে করবে? এক্ষেত্রে তুমি ইচ্ছা করলে এই ফর্মুলা দিয়ে তুমি সবগুলোই করতে পারবে এখানে, কিন্তু এটাকে তুমি ইচ্ছা করলে এভাবে করতে পারো যে sin 3x ডিভাইডেড বাই এইটাকে আমরা এই পাশে নিয়ে আসলে cos 3x হবে, ডান পাশে থাকবে 1। দেখো ডান থেকে বামে আনার জন্য দুইটা পদ্ধতি, একটা হলো যোগ বিয়োগ আকারে, একটা হলো গুণ ভাগ আকারে। আমি যদি যোগ বিয়োগ আকারে আনি তাহলে ডান পাশে 0 থাকবে, আর যদি গুণ ভাগ আকারে আনি তাহলে 1 থাকবে, 1 আছে এখানে।
তাহলে এখানে tan 3x লেখা যায়, এটা সূত্র অনুসারে sin বাই cos মান tan, আর tan আছে তাহলে tan কত ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1, তাহলে 3x সমান 45 ডিগ্রি, তাহলে x সমান আসবে হলো এখানে 15 ডিগ্রি। এইভাবে করে যে কোনো অনুপাত যদি থাকে একই পদ্ধতিতে আমরা করতে পারবো। আমি আশা করবো এই ধরনের যত প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে। এবার খ নাম্বারটা একটু দেখো, খ নাম্বারটা চেনা চেনা লাগে কিনা দেখো তো। দেখো খুবই সামান্য পরিবর্তন করে দেয়, কিন্তু তোমরা ধরতে পারো না। এ ধরতে পারো না বলে আমি এগুলো সমাধান করতেছি। এই অঙ্ক কিন্তু আমি করেছি আগে, অনুশীলনের অঙ্ক। কিভাবে দেখো, এখানে কজ আর সাইনে দিয়ে দিছে, কিন্তু বইয়ের মধ্যে আছে এটা খুব সম্ভবত ট্যান অথবা কট দিয়ে। ট্যান থিটা সমান 1/√3 বা অথবা শুধু √3 যে কোনো একটা ছিল, অথবা কট থিটা সমান এরকম দেওয়া ছিল। 24 নম্বর অঙ্ক বইয়ের খুব সম্ভবত। এই যে তোমার cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার ডিভাইডেড বাই sin স্কয়ার মাইনাস cos স্কয়ার, এখানে অনুপাত চেঞ্জ করছে কিছু, কিন্তু আমরা যেভাবে করতে চাই না কেন। দেখো এখানে যেহেতু আমাদের মানগুলো ব্যবহার করতে হবে, আমরা ইচ্ছা করলে এখানে বি এর মানটা বের করে নিয়ে এখানে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, এটাই করি। দেখো cos b সমান √3 sin b দেওয়া, আর এটার মান আমাকে বের করতে হবে। তাহলে আমি এক কাজ করি, এটা থেকে b এর মান বের করে নিই সরাসরি। cos এর নিচে আমি যদি sin কে নিয়ে চলে আসি, তাহলে হবে sin b সমান হচ্ছে √3। তো বলো তো cos বাই sin মানে কি, cot না? তাহলে cot b সমান হলো √3। আচ্ছা বলো একবারে লিখে দিই, যেহেতু বামে আমি cot পেলাম, তাহলে cot কত ডিগ্রি মান √3 সেটা আমাকে খুঁজে বের করতে হবে। cot কত ডিগ্রি মান √3 হয়? cot 30 ডিগ্রি মান √3। তাহলে cot 30 ডিগ্রি আমি এখানে লিখে দিলাম। তুমি যদি মান মনে না রাখতে পারো তাহলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। এখানে যেহেতু cot আনছি আমি, ওই পাশে তোর cot তোমার ক্যালকুলেটরে নাই। তুমি তাহলে এক কাজ করবা, tan দিবা, tan ইনভার্স দেওয়ার পর যেহেতু cot, কিন্তু আমি তো tan দিছি, cot আর tan পরস্পরের উল্টা না, তাহলে √3 না দিয়ে 1/√3 উল্টাই দিবা। এটাকে ব্যস্তকরণ করে মান বসাইলেই এই কোণের মান চলে আসে। যেহেতু cot আছে, আমি সরাসরি cot তো ক্যালকুলেটরে পাবো না, এই জন্য আমি tan দিয়ে বের করতেছি। যে কোনো জায়গা তোমার যদি সেক দরকার হয়, ক্যালকুলেটরের মধ্যে সেক নাই, থাকবে হলো cos। তোমার সেকের মান বের করতে চাইলে তুমি 1/cos দিলে হয়ে যায়, কিন্তু ওই হিসাবে তুমি উল্টায়ও নিতে পারো, সমস্যা। ওই পাশ থেকে এবার কট কট যেহেতু মিলে গেল, তাহলে আমরা b সমান 30 ডিগ্রি লিখতে পারি। এবার এই 30 ডিগ্রির মান প্রদত্ত রাশির মধ্যে তুলে দেবো, শুধু প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা তুললাম, তোলার পর এখন শুধু মানগুলো বসিয়ে দেবো। cosec স্কয়ার b মানে cosec 30 ডিগ্রি, একটু ভালো করে খেয়াল করো, b এর জায়গায় 30 ডিগ্রি বসবে, যেহেতু স্কয়ার আমরা জানি এভাবে হোল স্কয়ার দেওয়া যায়। আবার এখানে sec স্কয়ার b আছে না, আমরা sec 30 ডিগ্রি লিখবো, আবার হোল স্কয়ার দিতে পারবো ইচ্ছা করলে। একইভাবে sin 30 ডিগ্রি দিয়ে আমরা হোল স্কয়ার দিয়ে দিব, মাইনাস cos 30 ডিগ্রি দিয়ে হোল স্কয়ার দিয়ে দেবো। এবার সবার মানগুলো বসিয়ে দেবো, মান সবারই জানা আমার। দেখো cosec 30 ডিগ্রি মান হলো 2, তাহলে 2 এর স্কয়ার, আর sec 30 ডিগ্রি মান হলো 2/√3, 2/√3, আর sin 30 ডিগ্রি মান হলো হাফ, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, এটা আসলো 4, এখানে হচ্ছে 4/3, আর এখানে 1/4, আর এখানে আসবে হলো 3/4। এবার তোমরা ইচ্ছা করলে এটা ক্যালকুলেটরে উঠাই দিয়ে মান বের করে নাও, সমস্যা নেই। আমি শর্টকাটে করে দিই একলে। এখানে আসবে 12 বিয়োগ 4 কত, 8/3, 3 4 12 বিয়োগ 4, হ্যাঁ 8/3। নিচে আসবে হলো 1 - 3 কত হবে, -2/4, 2/4। এবার 8/3 ইন্টু 4/2 কাটাকাটি করব, আর মাইনাসটা আমরা সামনে রাখতে পারতাম, আচ্ছা লিখি না যেহেতু এখানে রাখি। এটা কাটাকাটি করলে 2, তাহলে 16/3 -16/3, এটা আনসার। দেখো আমি তাড়াহুড়া করে করাইতে যাই, তো তুমি হিসাব তোমার মতো করো, আমার হিসাবে ভুল হলে হতে পারে, কিন্তু নিয়ম ঠিক আছে। তুমি নিয়ম অনুসারে করবা, যোগ বিয়োগ করতে যে হিসাব করতে যে অনেক সময় ভুল হয়ে যায়, তুমি একটু চেক করো তারপর। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরে কি ছিল, গ নম্বরে বলছে যে পি এর মান বের করো, উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করতে বলছে। দেখো তো এখানে বলছে √2 - sin p = cos p, এখান থেকে পি এর মান বের করতে বলছে। আচ্ছা দেখো তো, এটাও কিন্তু তোমার খুব সম্ভবত উদাহরণের মধ্যে আছে, আর বইয়ের মধ্যে এখানে √2 এর জায়গায় 1 দিয়ে একটা অঙ্ক আছে, 1 দিয়ে। যাই হোক, এটা কিভাবে সমাধান করতে একটু দেখো। দেখো এখানে পি এর মান বের করতে বলার মানে হলো এটাকে তোমাকে সমাধান করতে বলছে। পি যেহেতু কোণ হিসাবে আছে, তাহলে আমরা পি এর মান যদি বের করতে চাই, ত্রিকোণমিতি সমাধান করতে গেলে কি করতে হয়, একটা অনুপাতে নিতে হয়। তাহলে আমি যদি একটা অনুপাতে নিতে চাই, সাইন আছে এবং কজ আছে, তাহলে অবশ্যই স্কয়ার লাগবে।
এই দুইটার কোনো না কোনোটার উপর যদি স্কোয়ার থাকতো তাহলে আমি একটা অনুপাত থেকে অন্য একটা অনুপাতে খুব সহজে নিয়ে যেতে পারতাম। তাহলে আমরা যদি স্কোয়ার আনতে চাই, এমনি তো স্কোয়ার আনতে পারবো না, উভয় পাশে বর্গ করলে স্কোয়ার হয়ে এসে পড়বে আর কি। একটু খেয়াল করো, বইয়ের মধ্যে যেটা ছিল তোমার এভাবে ছিল, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এই অঙ্কটা একমাত্র দুইটা অনুপাত একই পাশে থাকলে বর্গ করলেও খুব সহজে সমাধান করা যায়। এই 1 এর জায়গা যদি অন্য কিছু থাকে, অন্য কিছু, সেটা √2 হোক বা অন্য যে কোনো সংখ্যা থাকুক, তাহলে তুমি দুইটা অনুপাত এক পাশে রেখে কখনোই বর্গ করবে না। দুইটা অনুপাতের একটা অনুপাতকে ডানে আরেকটা অনুপাতকে বামে নিয়ে তারপর বর্গ করবে, তাহলে সহজ হবে অঙ্ক করতে। তো এখানে যেহেতু আমার দুইটা অনুপাত দুই পাশে আছে, এক পাশে নাই, তাহলে এই অবস্থায় আমি বর্গ করে দিই। এখন যদি উভয় পাশে বর্গ করি তাহলে বাম পাশে পুরোটার একটা হোল স্কোয়ার, ডান পাশ পুরোটার উপরও একটা হোল স্কোয়ার হবে। আমি যদিও এটা কজ স্কোয়ার পি লিখতে পারবো, আর অবশ্যই তোমাকে সাইড নোট দিতে হবে বর্গ করে। এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল, এটা a এটা b, তাহলে আমরা লিখতে পারবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বলো, এটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার পি হবে, সাইন স্কোয়ার পি। আর ডান পাশে আমরা পাচ্ছি কজ স্কোয়ার পি। এখন আমি একটা অনুপাতে নিতে চাই। দেখো এখানে অলরেডি সাইন, নর্মাল সাইন চলে আসছে, কিন্তু আমি ইচ্ছা করলে সাইন স্কোয়ারকে কজে নিতে পারবো, কিন্তু সাইনকে আর কজে নিতে পারবো না, রুট চলে আসবে কজে নিতে গেলে। এটা আমরা করবো না, যেহেতু সবাইকে একটা অনুপাতে নিতে হবে, তাহলে আমি কজ স্কোয়ারকে সাইনে নিয়ে যাই, এটাই সবচেয়ে ভালো হবে। তাহলে এটাকে বর্গ করলে হয় 2, আর এখানে পাচ্ছি 2√2 সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি, আর কজ স্কোয়ারকে আমরা ইচ্ছা করলে 1 মাইনাস সাইন স্কোয়ার ভাঙাতে পারবো। এটা কিন্তু সূত্র। তাহলে আমি সবগুলোকে এবার বামে নিয়ে আসবো। মনে রাখবা, এইটা একটা অনুপাতে নেওয়ার পর সবসময় চেষ্টা করবো ডান পাশে 0 রেখে বাম পাশে সবাইকে নিয়ে আসা, নিয়ে তারপর উৎপাদকে বিশ্লেষণ করে হয় এটা 0 অথবা এটা 0 বলে আমরা সমাধান করব। তাহলে এইটা সাইন স্কোয়ার পিটা আগে লিখি, আর এই মাইনাস সাইন স্কোয়ার পি এর পাশে আসলে হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার পি, আর এই মাইনাস 2√2 সাইন পিটা রাখলাম এখানে, এখানে আছে +2, আর এই 1টা বামে আসলে হয়ে যাবে -1 ইকুয়াল টু 0। তাহলে সাইন স্কোয়ার পি কয়টা হলো? দুইটা সাইন স্কোয়ার পি মাইনাস 2√2 সাইন পি, আর 2 থেকে 1 গেলে কত হবে? 1 হবে, ইকুয়াল টু 0। এবার দেখো, ইচ্ছা করলে এটাকে মিডিল টার্মও করা যাবে। তুমি যদি মনে করো সূত্র বানাবা সেটা হবে। যদি সূত্র বানাতে চাও হোল স্কোয়ারের সূত্র, তাহলে এই 2 কে আমরা ইচ্ছা করলে √2 সাইন পি তার হোল স্কোয়ার লিখতে পারি। দেখো খেয়াল করো ভালো করে, এখানে যে √2 আছে না, এটা দেখলে বোঝা যায় যে এখানে 2 কে √2 হোল স্কোয়ার লিখলে সূত্র হবে। তাহলে a স্কোয়ার মাইনাস 2 এ তো এটা √2 সাইন পি, √2 সাইন পি ইন্টু বি হলো 1। দেখো এর সাথে আর কি গুণ করা যায়? 1ই গুণ করা যায়, না হলে মান চেঞ্জ হবে। এবার শেষে 1 কে আমি 1 এর স্কোয়ার দিলে কোনো সমস্যা আছে? দেখো আমি কোনো পরিবর্তনই করি না, এই লাইনে যা ছিল এই লাইনে তাই লিখেছি। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেল। তাহলে আমি ইচ্ছা করলে লিখতে পারবো a মাইনাস বি হোল স্কোয়ার, কারণ এখানে মাইনাসের সূত্র হয়েছে, তাহলে মাইনাসই তো দিব। তাহলে স্কোয়ার তুললে 0 রুট হবে, 0 কে রুট করলে প্লাস দিলে, প্লাস মাইনাস দেওয়ার কোনো দরকার আছে? যদিও এমনিতেও প্লাস মাইনাস আমরা ব্যবহার করতাম না, কারণ এখানে সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ হলে কখনো ঋণাত্মক মান আসে না। তাহলে এখানে আমরা পাচ্ছি √2 সাইন পি সমান হলো 1, বা শুধু সাইন পি সমান হলো 1/√2, সাইন পি সমান হলো 1/√2। এখন খেয়াল করো, সাইন কত ডিগ্রি মান? 1/√2, 45 ডিগ্রি মান। এই মানগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, সাইন 45 ডিগ্রির মান। এবার তাহলে পি সমান পাচ্ছি হলো 45 ডিগ্রি। কোন, যেহেতু অনুপাত মিলে গেছে, তাহলে কোন দুটাকে আমরা সমান বলতে পারবো? তাহলে এটা আনসার, পি এর মান। দেখো সরাসরি তোমার এখানে সমাধান করতে না বলে, যেমন এখানে পি এর মান বের করতে বলছে, তোমাকে বলতে পারতো যে কস পি এর মান বের করো বা সাইন পি এর মান বের করো। সাইন পি এর মান বের করতে বললে তো এখানেই শেষ হয়ে যেত অঙ্ক, যে এই লাইনে। যদি কস পি এর মান বের করতে বলে, তাহলে এই যে পি এর মানটা কজ লিখবো, কজের পাশে 45 ডিগ্রি বসিয়ে দিলে যে মান আসে সেটা। তোমাকে ট্যান পি এর মান বের করতে বলতে পারে, অথবা তোমাকে দেখাইতে বলতে পারে এভাবে যে দেখাও যে ট্যান পি সমান 1। দেখো এটা দিয়ে তোমাকে বলবে দেখাও যে ট্যান পি সমান 1। ট্যান পি এর জায়গায় যদি 45 ডিগ্রি বসাও, ট্যান 45 ডিগ্রির মান কত? 1 হবে। তাই ভাবে করে তুমি বের করতে পারবা। তুমি শুধু এটা খেয়াল রাখবা
যে এই যে কোণ হিসাবে যেটা আছে কোনোভাবে এটার মান তোমাকে বের করতে বলছে কিনা। যদি বলে তাহলে তুমি নিশ্চিত থাকবে এটা সমাধান করতে হবে। আর সমাধান করতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে একটা অনুপাতে নিতে হবে। এখন একটা অনুপাতে তুমি যেভাবে নাও অঙ্ক হয়ে যাবে। এখন দেখি 15 নম্বরটা কি আছে, একটু ভালো করে লক্ষ্য করো, খুবই পরিচিত অঙ্ক। এক্স এর মান দেওয়া আছে sec থিটা, ওয়াই এর মান sin থিটা এবং a এর মান cos থিটা। প্রথমটা বলছে cot এটা সমান 1 হলে a এর মান বের করো। ক নাম্বার খুবই সোজা। দেখো আমি দেওয়া আছে আর তুলবো না, তোমরা কিন্তু সুন্দরভাবে 14 নাম্বার যেভাবে করিয়েছি এইভাবে একদম সুন্দরভাবে লিখে লিখে করবা। দেখো বাম পাশে cot আছে, তাহলে ডান পাশে আমি কি লিখবো? অবশ্যই cot আনতে হবে। আর cot আনতে গেলে দেখতে হবে না cot কত ডিগ্রি মান 1, cot কত ডিগ্রি মান 1, অবশ্যই cot 45 ডিগ্রি মান 1। তাহলে উভয় পাশ থেকে cot যদি এবার তুলে দেই মানে সূত্র অনুসারে আর কি, তাহলে এটা সমান 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে শুধু এ সমান আসবে হলো 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান হলো এ হলো 30 ডিগ্রি। তাহলে এটা হলো ক নাম্বার। এবার যদি তুমি খ নাম্বার করতে চাও, দেখো খ নাম্বার কি বলছে, প্রমাণ করো যে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান হলো এ বাই ওয়ান ওয়াই বাই এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই। একটা জিনিস খেয়াল করো, এটা দিয়ে যখন দেখা হয় না, এটার দিকে তাকাইলে না অঙ্ক আসলে বোঝা যায় না। তুমি শুধু এটা দেখে সিদ্ধান্ত নিও না অঙ্কটা তুমি পারো কিনা। তুমি এক কাজ করবা, এই যে এক্স ওয়াই যেটা বলছেন এটাকে তুলবা, তুমি নিজের মতো করে রাফে তুলে নাও। দেখো রুট এক্স এর জায়গায় কে ছিল সেক, তাহলে সেক থিটা প্লাস ওয়ান, আর এক্স এর জায়গায় আবার সেক থিটা মাইনাস ওয়ান, তাহলে সেক থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বাই ওয়াই। এ কোনটা? এ হলো কস থিটা, ওয়াই হলো সাইন থিটা। দেখো কস থিটা বাই সাইন থিটা এটা কিন্তু ট্যান থিটা, আর প্লাস ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই, ওয়াই কত সাইন, হ্যাঁ ওয়ান বাই সাইন থিটা। তার মানে দেখো খেয়াল করে ভালো করে, এখানে কস বাই সাইন কি হবে কট, আর ওয়ান বাই সাইন কি হবে কসেক। তার মানে সেক থিটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা মাইনাস ওয়ান, তার রুট সমান হলো কট থিটা প্লাস কসেক থিটা এমন আছে, অথবা সাইন কজ আছে। এটা তুমি চিন্তা করো, এটা বইয়ের অঙ্কের মতো অনেকটা হয়ে গেল না? আমি কি বলছিলাম, যদি রুট থাকে রুটের অঙ্ক করতে গেলে নিয়ম হলো এর লব দিয়ে লব হরকে গুণ করতে হবে, অথবা হরের অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে গুণ করতে হবে। গুণ করার পর পরবর্তীতে কি কি করলে ওটাই যাওয়া যায় তুমি এক লাইন লিখবা আর সিদ্ধান্ত নেবা। এই অঙ্ক কিন্তু তোমাদের পারার কথা, তারপর আমি করিয়ে দিচ্ছি। দেখো আমি লেফট হ্যান্ড সাইড দিয়েই করে যাও, এটা দুই পক্ষ দিয়েই করা যায়। লেফট হ্যান্ড সাইড এটা তুলবা, আগে এটা তুলবা, কিন্তু আবার অনেকে আছে যে একদম হুবহু আমারটা দেখে দেখে তুলবে, পরে আমি এটা না তুললে তোমরা নাম্বার পাবে না। বলো রুট কিন্তু দুইটার উপরই, একবারে দুইটার উপরই, লব দুইটার উপরে, আমি ইচ্ছা করলে আলাদা করে দিতে পারি না, কিন্তু এখন দিব না, পরে দেব। তা রুট এক্স এর মান হলো সেক প্লাস ওয়ান, সেক থিটা প্লাস ওয়ান, সেক থিটা মাইনাস ওয়ান। এখন হরের অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে গুণ করি, তার মানে সেক থিটা মাইনাস ওয়ান তার রুট, এটা দিয়ে আমরা গুণ করবো লব হরকে, তাহলে রুট ওভার। দেখো তো এটার অনুবন্ধী রাশি শুধু মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, আর যেহেতু রুট আছে দুইটার উপর অবশ্যই রুট সহ নিতে হবে। তাহলে সেক প্লাস ওয়ান দিয়ে লব হরকে আমি গুণ করি, তাহলে উপরে অলরেডি সেক থিটা প্লাস ওয়ান একটা আছে, তাহলে আরেকটা আসলে এটা গুণ করলে হোল স্কোয়ার হবে। আর নিচে সেক প্লাস ওয়ানের সাথে সেক থিটা মাইনাস ওয়ান যদি গুণ করি, আমি অনেক সময় আছে যে কোণের মানটা বলি না, মুখে মুখে বলি না, কিন্তু ঠিকই লিখি, কারণ এটা বলা ঝামেলা। সেক প্লাস ওয়ান সেক মাইনাস ওয়ান বলা যত সহজ, সাথে আবার থিটা এটা উচ্চারণ করতে একটু কষ্ট হয় জন্য। এখন দেখো তাহলে আমরা উপরে পাচ্ছি হলো সেক থিটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর নিচে হলো দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। আর আমি বলছি ওয়ানের উপর স্কোয়ার হলো ওয়ানের উপর স্কোয়ার, দেওয়া না দেওয়া সমান, কথার জন্য দিব না। এখন বলো উপরে তাহলে রুট স্কোয়ার রুট কেটে গেলে শুধু থাকবে সেক থিটা প্লাস ওয়ান, আর নিচে সেক স্কোয়ার মাইনাস ওয়ান মানে হলো ট্যান স্কোয়ার, তাহলে নিচের রুট কিন্তু রয়ে যাবে। অনেকেই মনে করে স্যার রুট তো উপরে স্কোয়ার রুট কেটেই গেল, তাহলে আবার রুট নিচে কিভাবে আসলো? দেখো এই হোল রুট এর মানে হলো লবের মধ্যেও রুট আছে, হরের মধ্যেও রুট আছে। লবের স্কোয়ার রুট কাটা গেছে, হরের স্কোয়ার রুট তো এখনো কাটে নাই। এবার দেখো আমার তো কিন্তু এখানে সাইন কজে যেতে হবে, দেখো সাইন কজে যেতে হবে, তাহলে আমি এগুলোকে সাইন কজে নিয়ে যেতে পারি এখনই, আবার তুমি পরেও নিতে পারো, সমস্যা নেই। আমি এক কাজ করি, এখানে লবের মধ্যে হরটাকে আলাদা আলাদা করে লিখে দিতে পারি না? এই লবের এই পদের মধ্যে ট্যান থিটা একবার, ওয়ানের নিচে আবার ট্যান থিটা একবার লিখে দিলে হয়ে যায়। দেখো এখানে কট থিটা চলে আসবে। আচ্ছা আসুক, সেককে ভাঙালে তাহলে আমরা পাচ্ছি হলো ওয়ান বাই কস, ওয়ান বাই কস,
আর tan কে ভাঙালে পাবো হলো sin বাই cos, sin বাই cos। আর এটা tan কে ভাঙালে sin বাই cos লেখা যাবে, একবার উল্টা লিখবো, বুঝতে পারবে তো? দেখো হরের মধ্যে tan মানে কি sin বাই cos, তো আমি sin বাই cos কে যদি উল্টায় লিখি, হরের মধ্যে না লিখে একবার উল্টায় লিখি, তাহলে cos বাই sin হয়ে যাবে না? আরো অন্যভাবে চিন্তা করো, 1/tan মানে হলো cot, আর cot মানে হলো cos বাই sin। একটা লাইন তুমি কম করো, সমস্যা নেই, অঙ্ক করতে পারলে হয়েছে, এক লাইন কমে কোনো সমস্যা নেই। তাহলে এটা ভাগ আছে, এটাকেও যদি আমি গুণ আকারে লিখি, তাহলে 1/cos ইন্টু sin বাই cos আছে, তাহলে হয়ে যাবে cos বাই sin, cos বাই sin প্লাস, আর এটা তো cos বাই sin আমার মিলেই গেছে, দেখো তো cos বাই sin ছিল, cos বাই sin মানে কিন্তু a বাই y, একবার লিখে দিলাম। এই cos cos কাটা, উপরে আছে 1, sin হচ্ছে কি, sin হলো, sin তোমার ছিল কি y, তাহলে a বাই y প্লাস, সরি 1 বাই y প্লাস a বাই y। দেখো এটা রাইট হ্যান্ড সাইড, এটা এই যে যেটা আমার দরকার ছিল এটাই। তুমি একটু চিন্তা করলে তুমি শুধু করতে থাকবা, দেখবা কোনো না কোনো নিয়মের সাথে মিলে যাবে। দেখবা আমি বললাম না যে আগের অঙ্কগুলোর সাথে এগুলো সব অঙ্ক মিল আছে, কিন্তু অনেকে এই যে এরকম দেওয়ার কারণে অনেকে ধরতে পারে না। এই জন্য আমি চিন্তা করছিলাম 13টা সৃজনশীলই করাবো, পরবর্তীতে দেখছি যে অনেকেই সমস্যায় পড়তেছে, অনেকেই বুঝতে পারতেছে না এই ধরনের অঙ্কের মধ্যে, বলতেছে স্যার এটা কিভাবে করবো, মানে কনফিডেন্স নাই যে সে আত্মবিশ্বাসের সাথে একটা জিনিস করবে, এই জিনিসটা তাদের মধ্যে নাই। এই জন্য আমি তোমাদের বারবার বলতেছি, তোমার আত্মবিশ্বাসটা তুমি ফিরিয়ে নিয়ে আসো, দেখবে যে খুব সহজে অঙ্কগুলো পারবে। এবার দেখো গ নাম্বার, 1/x² - y² + 5a = 2। এখানে যাই থাকুক না কেন, x y a এগুলোর পরিবর্তে এই যে অনুপাতগুলো আমরা যদি বসিয়ে দেই, তো এটা একটা সমীকরণ গঠন হয়ে যাবে। যেহেতু থিটা এর মান বের করতে বলছে, এখানে কোণ হিসেবে থিটা আছে, তাহলে একটা অনুপাতে নিব, নিলে সমাধান করলেই হয়ে যাবে, এবং এটা সূক্ষ্মকোণ বলে দিছে। তাহলে কি কি আছে আগে আমরা তুলি। দেখো আমি আবার তুললাম প্রশ্নটা, কারণ তোমরা না হলে বুঝতে পারবে না। দেওয়া আছে যা যা সব তুলে ফেলছি, এখন এটার থেকে থিটা এর মান বের করতে বলছে, তাহলে আমি এক্স ওয়াই জেড এর মানগুলো, এক্স ওয়াই জেড না তো এক্স ওয়াই এ এর মানগুলো বসিয়ে দিই। কি দরকার ছিল, এখানে জেড দিলে তো ভালো হতো, সবাই কি জাতের থাকতো। তাহলে 1/x এর স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, আমি এক লাইনে লিখবো, মাইনাস, আর ওয়াই এর স্কোয়ার মানে হলো সাইন এর স্কোয়ার থিটা, 5a মানে হলো 5 cos থিটা, সমান হলো 2। একটু ভালো করে লক্ষ্য করো, আমরা তো চাই একটা অনুপাতে নিতে, সবাইকে একটা অনুপাত বানাতে, না হলে কিন্তু সমাধান করা যাবে না। তাহলে আমরা এক কাজ করি, যেহেতু অনেকগুলো অনুপাত আছে, সবাইকে আগে সাইন করে নিব, তারপর যে কোনো একটা অনুপাতে নিব। এটা কিন্তু মনে রাখবা সবসময়। যদি বিভিন্ন অনুপাত থাকে, মনে করো একটা অনুপাতের মধ্যে 6টা অনুপাতই দিয়ে, মানে একটা অঙ্কের মধ্যে 6টা অনুপাতই দিয়ে দিয়েছে, তুমি কি করবে, সবাইকে আগে সাইন করে নিবা, পরে সাইন কসকে একটা থেকে আরেকটা কনভার্ট করলে সব একটা অনুপাতে চলে যাবে। আর যদি এমনি ট্যান আর কট থাকে, তাহলে আমি কটকে ট্যানে নিলেই হয়ে যাচ্ছে। তো এখানে নরমালি যেহেতু 1/sec মানে কিন্তু cos স্কয়ার, sec আর cos পরস্পরের উল্টা, তাহলে 1/sec স্কয়ারকে আমরা cos স্কয়ার লিখতে পারি। আর দেখো একটু ভালো করে একটা লাইন কম করব, এখানে cos স্কয়ার হয়ে গেছে, এটা অলরেডি cos আছে, তাহলে এই সাইনকে যদি আমি 1 - cos স্কয়ার লিখে দেই, তাহলেই তো সব একটা অনুপাত হয়ে গেল। আর ডান পাশে জিরো বানাতে হবে বলছিলাম না, ডান পাশে জিরো বানিয়ে এটা করো। একটু লক্ষ্য করো, সাইন স্কয়ারকে অনেকে আছে যে এখানে ব্র্যাকেট না দিয়েই 1 - cos স্কয়ার লিখে দিবে। তুমি মনে রাখবা, সাইন স্কয়ারের আগে চিহ্ন হিসাবে কি আছে, মাইনাস আছে, তাহলে এই মাইনাস সাইন স্কয়ারের পুরোটার সাথেই তো গুণ আছে, তাহলে সাইন স্কয়ারের সাথে আমরা যা যাই বসাই না কেন, সাইন স্কয়ারের পরিবর্তে যা যা বসাবো না কেন, প্রত্যেকের সাথেই মাইনাস গুণ হবে। তাহলে আমরা এখানে cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা লিখতে পারি, প্লাস 5 cos থিটা। কারণ এখানে দেখো এই মাইনাস কিন্তু দুইটার সাথেই গুণ হবে, প্লাসের সাথে গুণ হয়ে মাইনাস, মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে গেল, এটা ইকুয়াল টু 0। এবার দেখো cos স্কয়ার যোগ করলে হবে 2টা cos স্কয়ার থিটা, আর এখানে পাচ্ছি হলো 5টা cos থিটা, -2 আর -1 যোগ করলে হয় -3, মিডল টার্ম করলে হয়ে যাবে। দেখো 2x² + 5x - 3 থাকলে যেভাবে মিডল টার্ম করতাম সেভাবেই প্রথম পদ এবং শেষ পদ গুণ করলে -6 আসবে, সাথে cos স্কয়ার আছে ওটা লিখতেছি না। তাহলে 5 কে আমরা যদি -6 বানাতে চাই গুণ করে, তাহলে একটা প্লাস একটা মাইনাসে ভাঙাতে হবে 5 কে, তাহলে আমরা 5 কে এভাবে ভাঙাতে পারি, +6 cos থিটা -cos থিটা -3 = 0। দেখো অনেকেই কিন্তু এটা ভুল করবে, অনেকেই বলবে স্যার 5 কে আমি 3 আর 2 ভাঙাই। আচ্ছা তুমি বলো 3 আর 2 যদি ভাঙাতে চাও, তাহলে +5 আছে, তাহলে +3 +2 ভাঙাতে হবে না? +3 আর +2 যোগ করলে কত হবে, +5, কিন্তু +3 আর +2 যোগ করলে তো +6 হয়, সরি গুণ করলে তো +6 হবে। দেখো 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, কিন্তু এই দুটা গুণ করলে তো +6 হবে, আমার তো দরকার -6, কারণ এই দুটার গুণফল তো -6, তাহলে ওটা ভাঙালে কিন্তু হবে না, তোমাকে এটাই ভাঙাতে হবে।
মিডল টার্ম যদি না বুঝো তাহলে মিডল টার্ম ভালো করে আগে শিখে নাও। দেখো 2 cos থিটা যদি আমরা কমন নেই তাহলে এটাকে 2 cos থিটা দিয়ে ভাগ দিলে শুধু cos থিটা থাকবে, আর এটাকে 2 cos থিটা দিয়ে ভাগ দিলে শুধুমাত্র 3 থাকবে, কারণ cos cos কাটা যাবে, 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 3। আর এখান থেকে কিছু কমন না গেলেও -1 কমন যাবে, যেহেতু মাইনাস আছে এর জন্য মাইনাস নিলাম, আর যেহেতু কিছু কমন যায় না সেজন্য 1 কমন নিয়েছি। তা -1 দিয়ে কমন নেওয়ার মানে হলো শুধু চিহ্ন পরিবর্তন, তাছাড়া আর কোনো কাজ নাই। এবার cos থিটা প্লাস 3 দুই জায়গা থেকে যদি আমি কমন নিয়ে নেই তাহলে থাকে হলো 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। এবার আমরা হয় এটা 0 অথবা এটা 0 দিব। cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। আচ্ছা বলো, cos থিটা এর মান কি -3 হতে পারবে কখনো? cos এর মান এবং sin এর মান সবসময় -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে যেতে পারে না। কারণ কি দেখো, cos মানে কি ভূমি বাই অতিভুজ, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হয় সবচেয়ে বড়, ভূমি সাধারণত ছোট হয়। আবার আমরা বলতে পারি যে ভূমি আর অতিভুজ মনে করো সমানও হয়ে যেতে পারে, যেহেতু ত্রিকোণমিতি ঘুরে ঘুরে কোণ উৎপন্ন হয়, কিন্তু কখনোই অতিভুজ ছোট আর ভূমি বড় হবে এই ঘটনা ঘটবে না। তাহলে যদি এমন না হয়, উপরেরটা বড় না হয় নিচেরটা যদি ছোট না হয়, তাহলে এদের ফলাফল কোনোদিন কি আদৌ 3 পাওয়া সম্ভব? আদৌ কখনোই না। এই জন্য সাইন এবং কজের মান সবসময় -1 এর থেকেই +1 এর ভিতরে থাকে, কারণ ওই লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ, লম্ব আর ভূমি তো সবসময় ছোটই হয় এই জন্য। তা এটা গ্রহণযোগ্য নয়, তুমি লিখে দিতে পারবা, তুমি ইচ্ছা করলে লিখতে পারবা যে সাইন এবং যেহেতু কজ আছে, কজের মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এটা নিয়ে শুধু কাজ করবো আমরা। 2 cos থিটা সমান হলো 1 বা cos থিটা হলো 1/2। বলো cos কত ডিগ্রি মান 1/2, cos 60 ডিগ্রি মান 1/2, তার মানে cos 60 ডিগ্রির মান 1/2, তাহলে থিটা সমান হলো 60 ডিগ্রি। এটা आंसर। এটা আমাকে সমাধান করতে বলেছিল, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। এবার 3 নম্বরটা মানে 15 নম্বরটা দেখি, সরি 16 নম্বরটা আমি 1 2 3 করে গুনতেছি। তো যাই হোক, দেখো তো চিনতে পারো কিনা। এটা তো তোমার উদাহরণের মধ্যেও আছে আবার অনুশীলনীর মধ্যেও আছে। অঙ্কটা 2 মার্কের জন্য এবং এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি আগেও করিয়েছি আর এখনো করাইয়া দিছি। দেওয়া আছে, আগে লিখে ফেলবা। দেওয়া আছে হলো cosec মাইনাস cot সমান হলো 4/3। এখন আমরা যদি cosec প্লাস cot পেতে চাই তাহলে আমরা যে সূত্রটা জানি ওই সূত্র ভাঙালেই হয়ে যাবে। আমরা জানি হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটার মান কত জানি 1 না? এটা সূত্র। তো এটা যদি আমরা 1 বসিয়ে দেই, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কল্পনা করো। আমরা জানি এখানে স্কয়ার থাকা আর হোল স্কয়ার থাকা একই কথা, কিন্তু তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার চিন্তা করলে এটা পাবো হলো a প্লাস b ইনটু a মাইনাস b। এবার এই প্লাসের মানটা বসিয়ে দেবো, 4/3 কার মান? মাইনাসের মান। তাহলে মাইনাসের মানটা এখানে বসিয়ে দিব, cosec থিটা প্লাস cot থিটা ইনটু 4/3। অবশ্যই এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ এটা এই 4/3 কিন্তু পুরোটার সাথে গুণ। যদি এখানে ব্র্যাকেট থাকে তাহলে 4/3 কে ডানে নেওয়া যাবে, আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে 4/3 কে কিন্তু ডানে নেওয়া যাবে না, এটা মনে রাখো। যখন আমরা বাম থেকে কাউকে গুণ আকারে বা ভাগ আকারে ডানে নিতে চাই তাহলে অবশ্যই সেই জিনিসটা পুরো বাম পাশের সাথে গুণ আকারে থাকতে হয়। এগুলো কিন্তু নর্মাল বিষয়, এগুলো না জানলে কিন্তু তুমি অঙ্ক ভুল করবা। তাহলে cosec থিটা সমান আসতেছে হলো cot cosec থিটা প্লাস cot থিটা সমান হচ্ছে, এটা নিচেরটা উপরে চলে যায়, উপরেরটা নিচে চলে যায়, তাহলে এটা আসবে। এটার আর কি কি পরিবর্তন হতে পারে সেটা আগের সৃজনশীলগুলো আমি করিয়ে দিয়েছি বা বলে দিয়েছিলাম, এখন আর আমি বলবো না। এখন দেখো খ নাম্বার বলছে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q সমান হলো 1। 1/p মানে কি, যে এটা p বলতে এটা আর q বলতে এটা, আমি এই দুটো বসালে এটার মান 1 দেখাতে বলছে। লক্ষ্য করো, খতে আমাকে বলছে p সমান 2 মাইনাস sin স্কয়ার, q সমান 2 প্লাস tan স্কয়ার, তাহলে 1/p প্লাস 1/q সমান 1, এটা দেখাও। এখন p এর মান আমি লেফট হ্যান্ড সাইড মনে করে তুলছি, লেফট হ্যান্ড সাইড তুলে আমরা মনে করে এই মানটা বসাচ্ছি। p এর জায়গায় কে বসবে? 2 মাইনাস sin স্কয়ার, 2 মাইনাস sin স্কয়ার, আর প্লাস q এর জায়গায় বসবে 1/2 প্লাস tan স্কয়ার, 2 প্লাস tan স্কয়ার। দেখো আমি তোমাদের আগেও বলছি এখনো বলছি, আমি হয়তোবা যেভাবে করাচ্ছি তোমার কাছে এর থেকে সহজ নিয়মও থাকতে পারে, কারণ আমি একসাথে অনেকগুলো সৃজনশীল করাচ্ছি, এত চিন্তা ভাবনা করার সময় থাকে না। আমার মাথায় যেটা আসতেছে
আমার জানাগুলোর মধ্যে সবচেয়ে ছোটটাই তোমার করানোর চেষ্টা করতেছি, কিন্তু এর মাঝেও আমার থেকে ছোট নিয়মও থাকতে পারে। আমার যে সব জানা থাকবে এমন কোনো কথা নেই। একটু দেখো, আমি এটা থেকে যদি এটা যেতে চাই, আমি একটা কমন নিয়ম তোমাদের বলছিলাম। দেখো, তুমি যদি সবাইকে সাইন কজে নাও তাহলে অঙ্ক মিলবে, এটা নিশ্চিত থাকো অঙ্ক মিলবে। সবাইকে সাইন কজে নিবা তাহলে মিলতে বাধ্য। তাহলে আমরা আচ্ছা বাদ দিলাম কেন, সমান, কারণ যেহেতু শুধু লেফট হ্যান্ড সাইড দিয়ে করতেছি। তাহলে এটা অলরেডি সাইনে আছে, থাক থাক এমন। এখানে ট্যান আছে এটা, তাহলে ট্যানকে আমরা সাইন কজে নিতে চাইলে পাবো হলো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার। যেহেতু আমাকে 1 বানাতে বলছে তাহলে সাইন কজে নিলে এটা মিলবে, এটা 100% শিওর আমরা। তাহলে এখানে কিছু করার নেই, এখানে যা আছে থাক। আর এটা লসাগু করি, লসাগু করে উল্টে দিব। তাহলে নিচে আছে হলো কজ স্কোয়ার থিটা, আর এখানে আসতেছে কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো লসাগু করছি, এবার উল্টে দিলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার উপরে চলে যাবে, আর নিচে হলো 2 কজ স্কোয়ার আছে। দেখো তো আমার এখানে সাইন আছে, আমি যদি 1 বানাতে চাই তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার 1 হয়, আর লব হর কেটে যে 1 হবে। যেহেতু এখানে ভগ্নাংশ আসবে তাহলে লব হর কেটেই 1 আসবে, কারণ ডান পাশে যেহেতু 1 আছে। তাহলে কাটাকাটি করতে গেলে তো একটা অনুপাতে নিতে হবে। আমি সাইন কজে নিলাম, এখন একটা অনুপাতে নিই, দেখবে যে মিলে যাবে। স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখে দিই, 1 মাইনাস সাইন স্কোয়ার, আর প্লাস সাইন স্কোয়ার তো একটা ছিল। একটু খেয়াল করো, যেহেতু আমি লব হরকে কেটেই 1 বানাবো তাহলে একটা অনুপাতে নিতে হবে, আর নিচে যেহেতু অলরেডি এটার মধ্যে সাইন আছে এটার মধ্যে সাইন নেই, যেন লসাগু করতে সুবিধা হয়। তাহলে 1/2 মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা বলো তো, এটা যদি গুণ করি তাহলে নিচে আসতেছে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার, আর অলরেডি একটা প্লাস সাইন স্কোয়ার আছে এখানে, আর উপরে কজ স্কোয়ার, কজ স্কোয়ারকে পরে সাইনে নিব, কারণ কজ স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখলেই তো বেশি লিখতে হবে। তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার, এখানে দেখো তো উপরে আসতেছে কজ স্কোয়ার। আচ্ছা দেখো তো, দুইটা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে? একটা থাকবে না? তাহলে 2 মাইনাস একটা সাইন স্কোয়ার। দেখো এবার হর দুটা মিলে গেছে, হর মিলে যাওয়া মানে কি লব যা আছে তাই থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি লসাগু হলো 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর উপরে তাহলে 1 প্লাস কজ স্কোয়ার। দেখো লসাগু এইটাই তো, হরের মধ্যে দুইটার মধ্যে যা আছে একই জিনিস লসাগু। তাহলে আমি যদি লসাগুকে হর দিয়ে ভাগ করি, এই দুইটা হর দিয়ে ভাগ করলে ফলাফল 1 আসবে, আর 1 এর সাথে উপরে এগুলা গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাহলে 1 প্লাস কজ স্কোয়ারই রয়ে যাবে। এখন আমি সবাইকে একটা অনুপাতে নিয়ে যাব। তাহলে আমি এক কাজ করি, কজ স্কোয়ারকে লিখে দিই 1 মাইনাস সাইন স্কোয়ার। এবার দেখো তো নিচে 2 মাইনাস সাইন স্কোয়ার, উপরেও 2 মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেছে কিনা? তাহলে 2 মাইনাস সাইন স্কোয়ার, নিচেও 2 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে এটা সমান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এটা রাইট হ্যান্ড সাইড। তুমি দেখো, তুমি তোমার মতো করে যদি চিন্তা করো, অনেক সময় দেখা যাচ্ছে আমি যেভাবে করাইছি তার থেকে ছোট হতে পারে। এখানে যেমন 2 কে আমরা কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার লিখলে, দুইবার কজ স্কোয়ার লিখলে একটা 1 লিখে দিলেও কিন্তু হয়ে যেত এটা। হয়তোবা তোমার এক লাইন দুই লাইন কমও করতে পারবা তোমরা যদি একটু চিন্তা ভাবনা করো, কিন্তু তোমরা তো এটা দেখে দেখে অনেকে আছে তুলতে গেলে এক লাইন ঢেকে গেলে পরে টিচার না সারা পর্যন্ত ওই লাইনটা লিখতে পারে না। এরকম চিন্তা ভাবনা থাকলে সমস্যা। এবার গ নম্বরে কি আছে দেখে আসি। বলছে 4/r² মাইনাস 2 প্লাস 2 রুট 3 ইন্টু 1/r প্লাস রুট 3 ইকুয়াল টু 0 হলে তোমার থিটা এর মান বের করতে বলছে, সমাধান করতে বলছে তো। আর থিটা হলো সূক্ষ্মকোণ। তাহলে আমাকে দিয়ে দিচ্ছে কিসের? আর এর মান বলছে আর হলো কসেক থিটা। দেখো এই তথ্য দেওয়া আছে, আর এই তথ্য থেকে আমাদের থিটা এর মান বের করতে বলছে। এখানে যদিও সবগুলো একটা অনুপাতে আছে, তাহলে 4/r², আর স্কোয়ার মানে হলো কসেক স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3, আর 1/r মানে এখানে 1/cosec প্লাস রুট 3 ইকুয়াল টু 0। খেয়াল করো একটু, 1/cosec স্কোয়ার মানে হলো তোমার সাইন স্কোয়ার। দেখো 1/cosec স্কোয়ার মানে সাইন স্কোয়ার, আর 1/cosec মানে হলো সাইন। তাহলে সাইনে নিয়ে গেলে ভগ্নাংশটা দূর হয়ে যাবে, কারণ ভগ্নাংশ অবস্থায় আমি লসাগু করলে অঙ্ক হবে, কিন্তু ঝামেলা বেশি হয়ে যাবে না। তাহলে আমরা এক কাজ করি, 4/cosec স্কোয়ার মানে হলো 4 সাইন স্কোয়ার, আর মাইনাস প্লাস 2 প্লাস 2 রুট 3, আর এটাকে আমরা আবার লিখতে পারি সাইন প্লাস রুট 3 ইকুয়াল টু 0। এবার দেখো আমি যদি এটাকে এই দুটার সাথে গুণ করে দিই, 4 সাইন স্কোয়ার থিটা,
এটা গুণ করলে 2 sin থিটা হবে, সামনে মাইনাসের কারণে -2 sin থিটা হয়ে যাবে। এটা আবার দেখো 2√3 এর সাথে sin গুণ করলে হবে 2√3 sin থিটা, আর মাইনাসটা গুণ করলে -2√3 sin থিটা, আর এখানে +√3 তো ছিল, এটা রয়ে যাবে ইকুয়াল টু 0। এবার দেখো 4টা পদ হয়ে গেছে, এবার কমন নিয়ে মিলে যাবে আশা করা যায়। প্রথম জোড়া থেকে কমন যায় 2 sin থিটা, 2 sin থিটা দিয়ে এটাকে ভাগ করলে হয় শুধু 2 sin থিটা, আর এটাকে ভাগ করলে হবে -1, আর এই দুটা থেকে -√3 মাইনাস। দেখো এবার এখানে 2 sin থিটা -1, এখান থেকে 2 sin থিটা -1 যদি কমন নিয়ে নেই তাহলে 2 sin থিটা -1, এখানে থাকবে 2 sin থিটা -√3 ইকুয়াল টু 0। এবার হয় এটা 0 অথবা এটা 0, আগের মতোই। এত বেশি কথা বললে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওগুলো, আমি শুধু সমাধান করে দেই, কারণ একই অঙ্ক তো আগে করছো কয়েকবার। এখান থেকে তাহলে sin থিটা এর মান আসবে হলো -1, এর পাশে গেলে +1 হবে, পরে 2 কে নিচে পাঠিয়ে দিলে 1/2। একইভাবে এখান থেকে পাবো হলো sin থিটা এর মান √3/2। এখন sin থিটা সমান যদি হাফ হয়, sin থিটা সমান sin 30 ডিগ্রি, কারণ এখানে যেহেতু বামে sin আছে তাহলে ডানে আমি sin নিয়ে আসবো। sin কত ডিগ্রির মান হাফ সেটা বসাতে হবে আমাকে, তাহলে থিটা সমান আসতেছে হলো 30 ডিগ্রি। আবার একইভাবে এখানে sin থিটা সমান আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি, কারণ sin 60 ডিগ্রির মান হলো √3/2, তাহলে থিটা এর মান আসতেছে হলো 60 ডিগ্রি। তাহলে দুইটা আনসার, একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি, দুইটা সূক্ষ্মকোণ। আর যেহেতু আমি কোথাও বর্গ করিনি, আমি নিজে থেকে বর্গ করলে আবার শুদ্ধি পরীক্ষা করা লাগে, যেহেতু বর্গ করিনি তাহলে এই দুইটা আনসার, তুমি এই দুইটা উত্তর লিখে দিবা, হয়ে যাবে। এখন 17 নম্বরটা দেখো, বলছে x হলো tan থিটা, y হলো cot থিটা, আর z হলো sin থিটা। একই রকম অঙ্ক দেখো, এখানে বলছে x এর মান 5/12 হলে z এর মান কত। তাহলে আমরা ক নাম্বার যদি করি, দেখো ক নাম্বার হচ্ছে x 5/12, তারপরে tan থিটা সমান 5/12। আমি একবারে লিখে দিলাম, তুমি দেওয়া আছে লিখবে আগে, দেওয়া আছে লিখে তারপর অঙ্ক করবে, কিন্তু বলবে যে দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা এবং x ইকুয়াল টু এত, তাহলে tan থিটা সমান 5/12 এবং z মানে হলো cot থিটা। তাহলে tan যদি এটা হয়, এটা সরি z তো sin থিটা, তাহলে এখান থেকে আমরা sin থিটা এর মান বের করব। তা তুমি ইচ্ছা করলে চিত্র এঁকে বের করতে পারো, আর যদি মনে করো যে না স্যার আমি চিত্র এঁকে করবো না, আমি সূত্র দিয়ে করবো, সূত্র দিয়েও করা যায়। দেখো tan থেকে সরাসরি তুমি যদি সাইনে যেতে চাও তাহলে আমরা tan কে কটে নেই প্রথমে। দেখো cot থিটা মানে হচ্ছে 12/5, এটা উল্টে যায়। আর যদি বর্গ করে দাও তাহলে cot স্কয়ার থিটা সমান হলো 144/25, 144/25। এখন cot স্কয়ার মানে কি? cot স্কয়ারের সাথে কিন্তু cosec স্কয়ারের সম্পর্ক, আর cosec এর সাথে সাইনের। আমি সূত্র দিয়ে করতেছি এই জন্য একটু বড় হতে পারে। তাহলে আমরা জানি cosec স্কয়ার থিটা সমান হলো 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে ওই হিসাবে 1 প্লাস cot স্কয়ার মানে 144/25, এটা লসাগু করলে আসবে হলো 25, 25 যোগ 144, বা cosec স্কয়ার মানে হলো cosec স্কয়ার সমান হচ্ছে 169/25, 169/25। এখন আমরা বর্গ করে দিব, বর্গমূল করে দেই, তাহলে cosec থিটা আসবে হলো প্লাস মাইনাস আসবে, কিন্তু এখানে যেহেতু সূক্ষ্মকোণ, সাধারণ গণিতের মধ্যে সবই সূক্ষ্মকোণ হয়, এখানে আমরা প্লাস মাইনাস দিব না, শুধু 13/5 আসবে। তাহলে রুট বর্গমূল করলে তাহলে sin থিটা সমান আসতেছে হলো 5/13। দেখো এটা তো আমি সূত্র দিয়ে করলাম, এখন তুমি ইচ্ছা করলে সূত্র দিয়ে না করে, যেহেতু tan দেওয়া, tan থিটা সমান 5/12, তাহলে ওই হিসাবে এরকম একটা চিত্র আঁকবা, চিত্র এঁকে এটা থিটা দিবা, নাম ABC দিয়ে দাও। 5/13 5/12 বলতে লম্ব বাই ভূমি, tan মানে কি টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি মানে 5/12। চিত্রটা সুন্দর হয়নি, 12টা একটু বাড়াই নিবা, তো আমি আর করতেছি না। এবার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে লম্ব আর ভূমি জানা থাকলে অতিভুজ বের করলে অতিভুজ 13 আসবে, পরে তুমি sin থিটার মান বের করে ফেলবে। এটাই তোমাদের জন্য সবথেকে সহজ, চিত্র দিয়ে। চিত্র দিয়ে করে তোমরা অভ্যস্ত, তোমরা চিত্র দিয়ে করো, সমস্যা নেই। আর যদি কেউ চাও যে সূত্র দিয়ে করবে, এভাবে করতে পারো, চিত্র ছাড়াই করা সম্ভব। এছাড়া অন্যভাবে তুমি করতে পারবে, চেষ্টা করলে বিভিন্নভাবে করা সম্ভব। যদি মনে করতে যে tan কে sin cos এ নিব, sin cos এর বর্গ করে পরে cos কে sin এ নিয়ে যাবো, সেটাও হতো। দেখো x এর মান tan, y এর মান cot এবং z এর মান sin দেওয়া আছে, আর আমরা বাম পাশের থেকে এটা ডান পাশে এটা মিলাবো। তো এখন আমি বাম পাশে লেফট হ্যান্ড সাইড যদি তুলি, তাহলে লেফট হ্যান্ড সাইড হলো, এটা আমি
সরাসরি এই ট্যান কট বসাই দেই। এক্স এর মান হলো ট্যান ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই মানে হলো কট, এটা হলো কট থিটা প্লাস, আর ওয়াই আছে এখানে কট থিটা, এক্স হলো ট্যান থিটা। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে আছে হলো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়াই মানে হলো এক্স হলো ট্যান, ওয়াই হলো কট। তাহলে এই হিসাবে আমি যদি দেখো এখানে ট্যান কট, সরাসরি কি এখান থেকে ট্যান কটে যাওয়া যাবে? দেখলে বোঝা যাচ্ছে, মানে অনুমান করা যাচ্ছে না যে কিভাবে ওখানে যাওয়া যাবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে হর থাকবে না, হর কেটে যাবে আর লব কিছু একটা রয়ে যাবে। তাহলে আমি এক কাজ করতে পারি, এখানে দেখো এখানে আমি আগে সাইন কজে নিয়ে যাই, সাইন কজে নিয়ে আগাতে থাকি, পরে যে যদি দেখি যে এটার সাথে না মিলে তাহলে ডান পক্ষকে আবার করে বাম পক্ষের সাথে মিলাই দেবো, মানে এটা যত দূর যাওয়া যায় যে একটা পর্যায়ে রেখে দিব প্রয়োজনে, পরে ডান পাশকে আবার এটার সাথে মিলিয়ে দেবো। আর যদি এমনিতে মিলে যায় তাহলে তো গেলই, কারণ সাইন কজে নিলে সাইন কজ থেকে আমি আবার ট্যান কটে ফেরত যেতে পারবো পরে, কিন্তু প্রথমে সাইন কজে না নিলে এটা হিসাব করা জটিল হয়ে যাবে। তাহলে ট্যানকে আমরা সাইন বাই কজ লিখতে পারি, 1 মাইনাস কটকে লিখতে পারি হলো কজ বাই সাইন, কজ বাই সাইন, আর এখানেও কজকে লেখা যাবে কজ বাই সাইন, আর 1 মাইনাস ট্যান হলো সাইন বাই কজ। এখন আমি দেখো নিচে লসাগু করি, উপরে যেভাবে আছে সেভাবেই থাক, সাইন থিটা বাই কস থিটা, কারণ এই অবস্থায় থাকলে এভাবে থাকলে সবসময় আমরা লসাগু করতাম। তাহলে এখানে সাইন থিটা লসাগু হবে, তাহলে এটার সাথে এটা গুণ করলে হয় সাইন মাইনাস কজ প্লাস, আর এখানে কজ বাই সাইন আছে থাক, নিচে লসাগু লসাগু আসবে হলো কজ, তাহলে কজ মাইনাস সাইন। এবার ভাগ আছে গুণ আকারে যদি আমি লিখি, একটা লাইন কম করবো, দেখো সাইন থিটা বাই কস থিটা এখানে আছে লিখলাম, উপরেরটা পরিবর্তন হয় না, আর যেহেতু দুটো ভগ্নাংশ গুণ হবে, লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ হবে না, এটা ভাগ এটা আছে, আমি চাচ্ছি এটা গুণ এটা, তা দেখো এটা উল্টে যাবে, নিচেরটা উল্টে যাবে, তার মানে সাইন উপরে যে সাইন স্কোয়ার হয়ে যাবে, মানে উপরে এটা এটার সাথে চলে যাবে, আর এটা যাবে নিচেরটার সাথে, যেহেতু এখানে একাধিক পদ তাহলে অবশ্যই আমি ব্র্যাকেট ব্যবহার করব। একইভাবে এখানে থাকবে হলো কস থিটা বাই সাইন থিটা, আর এটা পরিবর্তন হলে উপরে কস যাবে আর নিচে থাকবে হলো কস থিটা মাইনাস সাইন থিটা। এবার আমরা দেখো, আমি কিন্তু আগে তোমাদের যখন অনুশীলনীর অঙ্ক করাই তখন বারবার বলছি, এখানে আছে সাইন মাইনাস কস আর এখানে আছে কস মাইনাস সাইন। লসাগু তুমি যখন করবা তখন এই দুইটাকে এক বানাই নিবা, এর জন্য যে কোনো একটা থেকে মাইনাস কমন নিতে হবে। তাহলে উপরে পাচ্ছি হলো আমরা সাইন স্কোয়ার থিটা আর নিচে হলো কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, এটা ঠিক রাখি, ওইটা পরিবর্তন করবো। এখন আমি যদি এখান থেকে মাইনাস কমন নেই, মাইনাসটা কমন নিয়ে এখানে রেখে দিই, তাহলে উপরে আসতেছে কজ স্কোয়ার থিটা আর নিচে আছে হলো সাইন থিটা ইন্টু সাইন মাইনাস কস, সাইন মাইনাস কস, এটাও চেঞ্জ হবে। দেখো আমি তোমাদের বলছিলাম যখন মাইনাস থাকে লব এবং হরের মধ্যে যে কোনো এক জায়গায় মাইনাস থাকা অর্থ একই, লবে মাইনাস থাকলেও যা অর্থ প্রকাশ করে হরের মাইনাস থাকলে একই, যেমন 2/-3 ফলাফল যা হবে -2/3 একই ফলাফল হবে, এই জন্য আমি নিচের মাইনাসটা উপরে নিয়ে রাখলাম, এটা সমস্যা না। এখন আমরা লসাগু করে দিই, দেখো দেখো লসাগু হবে কজ ইন্টু সাইন, কজ থিটা ইন্টু সাইন থিটা ইন্টু সাইন মাইনাস কজ, একবার আসবে সাইন মাইনাস কজ, আর এখানে দেখো কাটাকাটি করলে কজ ইন্টু কজ মাইনাস সাইন মাইনাস কজ কেটে গেলে শুধু সাইন থাকে, সাইনের সাথে সাইন স্কোয়ার গুণ করলে হবে সাইন কিউব, সরি এটা তো মাইনাস আছে, মাইনাস এখানে দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি হরকে, তাহলে এখানে সাইন কেটে যাবে, এটা কেটে যাবে থাকবে শুধু কজ, তাহলে কজ স্কোয়ারের সাথে এটা গুণ করলে হয়ে যাবে কজ কিউব। এখন দেখো এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল, এখন এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকে বিশ্লেষণের সূত্র কি? এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে আছে হলো সাইন ইন্টু কজ, একই তো, সাইন ইন্টু কজ আর কজ ইন্টু সাইন একই, তাহলে সাইন মাইনাস কজ। এবার এটা আর এটা কেটে যাবে। এখন দেখো আমরা যে পজিশনে আছি এরপর থেকে এটা দেখতে হবে, এটা না দেখলে আমরা বুঝতে পারবো না কি হবে। এক্স ছিল হলো ট্যান, হ্যাঁ ট্যান, ওয়াই ছিল হলো কট আর প্লাস ওয়ান। দেখো এখানে কয়টা পদ আছে? তিনটা পদ, ট্যান থিটা প্লাস কট থিটা প্লাস ওয়ান। যেহেতু আমার তিনটা পদ দরকার,
দেখো আমাদের বইয়ে যে অঙ্কটা ছিল সেখানে আমরা সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারকে 1 লিখেছিলাম, কিন্তু এখানে আমরা 1 লিখবো না। 1 লিখলে এখানে 2টা পদ হয়ে যাবে, কিন্তু আমার তো দরকার 3টা পদ। তাহলে এই 3টা পদ থাকতে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমি এক কাজ করি, সাইন স্কোয়ারের নিচে এটা আলাদা করে লিখে দেই, সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা, প্লাস এটার নিচে একবার লিখে দেই সাইন ইন্টু কজ ডিভাইডেড বাই সাইন ইন্টু কজ। আর এখানে কজ স্কোয়ারের নিচে আবার এটা যাবে, তাহলে কজ স্কোয়ার ডিভাইডেড বাই সাইন ইন্টু কজ। খেয়াল করো ভালো করে, আমি প্রতিটা পদের নিচে লবের মধ্যে যতগুলো পদ আছে প্রতিটা পদের নিচে হরকে আলাদা আলাদা লিখলাম। তাহলে এখানে একটা সাইন কেটে গেলে উপরে থাকে সাইন বাই কজ, আর উপরে থাকে সাইন, নিচে থাকবে হলো কজ। আর এটা পুরাই কেটে যাবে, থাকবে শুধু 1। আর এখানে কজ একটা কেটে গেলে উপরে থাকে কজ, নিচে থাকবে হলো সাইন। তাহলে সাইন বাই কজ মানে হলো ট্যান, আর এই কজ বাই সাইন মানে হলো কট, আর এই প্লাস 1টা যেভাবে আছে থাকলো। এখন ট্যান মানে কিন্তু আবার আমাদের জানা আছে, ট্যান মানে কি দেওয়া, ট্যান হলো এক্স আর এটা হলো ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1, এটাই রাইট হ্যান্ড সাইড। দেখো গ নাম্বারে এখানে বলছে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে এক্স এবং জেড আমাদের জানা আছে, তাহলে এটা তুলি। একটু লক্ষ্য করো, এখানে আমি ওয়াইটা তুলছি, যদিও তুলে ফেলছি, এখানে লাগবে না, তোমরা তুলবে না, যেটা লাগবে সেটা তুলবা। শুধু এক্স এর মান ট্যান থিটা আর জেড এর মান হলো সাইন থিটা। আর এখানে এটা দেখতে অনেকটা উদাহরণ 11-র মতো, আমি প্রথম সৃজনশীলটা করিয়েছিলাম অনেকটা ওটার মতো। তা আমরা কয়েক লাইন করলে আশা করা যায় ওটার সাথে মিলে যাবে। আমরা লেফট হ্যান্ড সাইডটা আগে তুলি, লেফট হ্যান্ড সাইড তুলে মানগুলো বসিয়ে দেবো। এক্স এর মান কত, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা প্লাস জেড মানে হলো সাইন থিটা, তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। একটু লক্ষ্য করো ভালো করে, উদাহরণ 11-র মধ্যে তো কয়েক লাইন বেশি করা লাগছিল, সরাসরি আমাদের এই লাইনে মান বসানোর পর পেয়েছিলাম। এখানে কিন্তু আরো সহজ হয়ে গেছে। অনেকে আছে তোমরা এটা দেখে চিনতে পারবে না বলে করবে না, তুমি সবসময় কি করবে, অঙ্ক যেটা দেওয়া আছে এটাকে তুলবা, তুললে দেখবে তোমার পরিচিত কোনো অঙ্কের মতো হয়ে যাবে। তা এটা থেকে আমরা যেতে চাই কোথায়, এখানে একটু ভালো করে এটা দেখি কি আছে। এখানে 4 রুট ওভার এক্স হলো ট্যান থিটা তার হোল স্কোয়ার মানে ট্যান স্কোয়ার থিটা মাইনাস, আর জেড হলো সাইন স্কোয়ার থিটা, তার মানে আমি এখানে যাব। আমি এখানে যেতে চাইলে খুব সহজে এটা যাওয়া যাবে আশা করি। দেখো 4 আনতে হবে, রুট আনতে হবে। এখন 4 তো এসেই আছে এখানে, দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র। তাহলে আমি 4ab লিখে দিলাম। a হিসাবে আছে ট্যান থিটা আর b হিসাবে আছে কি সাইন থিটা। এবার আমার রুট দরকার, তাহলে রুট দিয়ে দিলাম। দেখো আমার রুট লাগবে, তাহলে রুট দিব। এবার রুট দিতে গেলে ট্যান থিটাকে তো আর ট্যান থিটা লেখা যাবে না, ট্যান স্কোয়ার থিটা লিখতে হবে। আর সাইন থিটাকেও সাইন থিটা লেখা যাবে না, এটাকে সাইন স্কোয়ার থিটা লিখতে হবে। তাহলে কি হবে, স্কোয়ার রুট কেটে গেলে আবার আগের লাইনে ফেরত যেতে পারবো। তাহলে যে কোনো জায়গায় ইচ্ছে করলে রুট এবং হোল স্কোয়ার একসাথে দেওয়া যায়, আমি সেই কাজই করলাম। এবার আমার যেহেতু মাঝখানে মাইনাস দরকার, আমি মাইনাস আনতে হয় কিভাবে, আমি বলেছিলাম দুইভাবে করেছিলাম। ঠিক একইভাবে সাইন স্কোয়ারকে আমি 1 মাইনাস কজ স্কোয়ার লিখে দিব, মাইনাস চলে আসবে, বা ট্যান দিয়ে দুইটাকে গুণ করে দিব। তুমি ইচ্ছা করলে ট্যান স্কোয়ারকে ভাঙাইতে পারবে, কিন্তু আমি এটা দুইবার করাইছি এর আগে। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে ট্যান স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে ট্যান স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার। তাহলে 4 রুট ওভার ট্যান স্কোয়ার থিটা মাইনাস, দেখো এটা সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার লেখা যায় ট্যানকে, কারণ ডান পাশ তো মিলাইতে হবে আবার এটার সাথে। তাহলে কজ স্কোয়ারের সাথে কজ স্কোয়ার কেটে যাবে, তাহলে ট্যান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। তা ট্যান ছিল হলো কি, ট্যান হলো এক্স আর সাইন হলো কি ও জেড, তাহলে এটা জেড স্কোয়ার। অবশ্যই সাইড নোটগুলো দিয়ে দিবা, যেমন এখানে 4ab সূত্র প্রয়োগ করছো, এখানে তোমাকে অবশ্যই সেটা দিয়ে দিতে হবে। দেখো এখানে মিলে গেছে ডান পাশের সাথে, আমার তো এটাই প্রমাণ করতে বলছে। খুবই সহজ ছিল, কিন্তু তোমরা অনেকে আছে যে এটা মান টান না বসিয়ে একটু চেক না করে সিদ্ধান্ত নিয়ে নাও যে তোমরা পারবে না। এরকম চিন্তা ভাবনা থাকলে সমস্যা, তোমরা চেষ্টা করবা, দেখবে যে অঙ্কগুলো পারা যাবে। এবার তাহলে পরের অঙ্কটা কি আছে দেখি। 18 নম্বরটা দেখো, এখানে ইউ দেওয়া আছে সাইন প্লাস কজ আর ভি দেওয়া আছে সাইন মাইনাস কজ। ক নম্বরে বলছে কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার যদি 5/6 হয়, তাহলে কজ স্কোয়ার কজ 4 মাইনাস সাইন 4 এর মান কত হবে। একটু খেয়াল করো ভালো করে, দেওয়া আছে যেটা কজ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, এটা কিন্তু এমসিকিউতে আসে, আর আমাকে দেখাতে হবে এটার মান।
তো এটা সূত্র ভাঙাইলে হয়ে যাবে, খুব সহজই হবে এটা। দেখো প্রদত্ত রাশি, তোমরা কিন্তু দেওয়া আছে তুলে নিবা, এখানে এখানে দেওয়া আছে দিয়ে এটা লিখবা, আর এখানে প্রদত্ত রাশি লিখে দিও। তাহলে এখানে আসবে cos টু দি পাওয়ার 4 মাইনাস sin টু দি পাওয়ার 4। এখানে আমরা ইচ্ছা করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ভাঙাতে পারি। দেখো এটাকে এভাবে লেখা যায়, ভিতরে স্কয়ার দিলাম ও বাইরে আবার স্কয়ার দিলাম, তাহলে 4 হবে। আর এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারবো sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। তাহলে এটাকে a, এটাকে b যদি চিন্তা করি, তাহলে এটা কিসের সূত্র হয়? এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়। তাহলে আমরা এটাকে লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে a প্লাস b আর কি, ইনটু a মাইনাস b আর কি। কিন্তু a এর জায়গায় sin স্কয়ার আছে, আর b এর জায়গায় কি আছে, সরি a এর জায়গায় cos স্কয়ার আছে, আর b এর জায়গায় আছে হলো sin স্কয়ার। তো ওই হিসাবে এটা হবে। এখন বলো sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান হলো 1, আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের মান হলো 5/6। তাহলে এখানে আছে 5/6, তাহলে এটার উত্তর 5/6ই থাকবে। একটু খেয়াল করো, এটা মনে রাখবা। যদি কখনো তোমাকে sin স্কয়ার মাইনাস cos স্কয়ারের মান বলে দেয়, অথবা cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের মান বলে দেয়, আর এইভাবে মাইনাস মাঝখানে মাইনাসই থাকবে, কিন্তু পাওয়ার যদি 4 দেয়, তাহলে এখানে সবসময় সেম মানটাই থাকে, পরিবর্তন হয় না, এখানে যা আছে তাই থাকে। এটা শুধু এভাবে না, এভাবে ঘুরিয়ে আসতে পারে। দেখো তোমাকে বলতে পারে যে আচ্ছা এখানে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার না দিয়ে তোমাকে বললো sec স্কয়ার প্লাস tan স্কয়ার সমান হলো 1, সরি 1 না, মনে করো এটা 5/6 দিলাম। এখন তোমার কাছে জানতে চাওয়া হলো যে sec 4 থিটা মাইনাস tan 4 থিটা এর মান কত হবে? এটার মানও 5/6 হবে। তুমি ভাঙায় দেখো, কেন দেখো, এটা এটা আমরা ইচ্ছা করলে sec স্কয়ারের হোল স্কয়ার লিখতে পারি, আর এটাকে লিখতে পারি tan স্কয়ারের হোল স্কয়ার। পরে সূত্র ভাঙাইলে এটার মতো করে, পরে এই প্লাসের মানটা 5/6 বসিয়ে দিবা, আর sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের মান তো 1ই, সূত্র না? তো এইভাবে দেখবে মান চেঞ্জ হবে না। আবার একইভাবে তোমার এখানে cosec স্কয়ার প্লাস cot স্কয়ারও দিতে পারে। তুমি যেটাই দিক না কেন তুমি ইচ্ছা করলে এগুলো করতে পারবা। আমি আশা করবো এগুলো তোমরা পারবা। এবার এই অঙ্কটা দেখো, এটা আমি অলরেডি আজকে একবার করিয়ে দিয়েছি, এখন আর করিয়ে দিব না, আমি শুধু ওই লাইনটা পর্যন্ত তোমাকে নিয়ে দিই। দেখো খ, তোমরা অনেকে আছো তো এটা মানে করতেই সাহস পাও না। দেখো ইউ, ইউ আছে sin a প্লাস cos a, sin a প্লাস cos a সমান হলো √2। আমি কি বলছিলাম, সমাধান যেহেতু করতে হবে, এখানে সমাধান করতে বলার মানে হলো a এর মান বের করা। এখন আমি যদি a এর মান বের করতে চাই, তাহলে একটা অনুপাতে নিতে হবে আমাকে। একটা অনুপাতে না নিলে তো অঙ্ক করা যাবে না। একটা অনুপাতে নেওয়ার জন্য আমি বলছিলাম যে সবসময় কি করবা, একটা অনুপাত বামে রাখবা আর একটা অনুপাতকে ডানে নিবা। যেমন এই cos কে আমি ডানে নিয়ে গেলাম, যাও। এবার উভয় পাশে আমরা বর্গ করতে পারি, উভয় পাশে বর্গ করলে তারপর দেখবো হয়ে যাবে। দেখো এই অঙ্কের মতো হয়ে গেছে, দেখো এটার মতো হয়ে গেছে যে sin থিটা, আমি যদি এটাকে ডানে নিয়ে যাই, তাহলে sin p প্লাস cos p সমান √2 না? দেখো sin p প্লাস cos p সমান √2, আর ওখানে আছে sin a প্লাস cos a সমান √2। একদম হুবহু এটার মতো করে দিবা, শুধু p এর জায়গায় কি আছে, a আছে। আমি আশা করবো তোমরা এটা করতে পারবো, এটা নিজেরা করবে। 14 এর গ, তাহলে এটা 14 এর গ এর মতো করে তোমরা করবে। এখন আমরা ঘ নম্বরটা দেখি। এটাও কিন্তু আগের অঙ্কের মতো, এর আগে আমি অঙ্কটা করিয়েছি। এটা খুব সম্ভবত একদম প্রথম যেটা সৃজনশীল করেছিলাম, সেখানে খুব সম্ভবত √3 এর জায়গায় √2 ছিল হয়তোবা, কিন্তু নিয়ম একই। দেখো ইউ হলো sin a প্লাস cos a, আর ভি হলো sin a মাইনাস cos a, আর ডান পাশে √3 প্লাস 1/√3 মাইনাস 1। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটু লক্ষ্য করো। এখানে ইউ বাই ভি সমান এটা দেওয়া আছে, আর ইউ এটা, ভি এটা। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, ইউ মানে হলো sin প্লাস cos, আর ভি হলো sin মাইনাস cos সমান হলো √3 প্লাস 1 আর √3 মাইনাস 1। দেখো আমি তোমাদের বলছিলাম যে এখানেও সমাধান করতে বলছে, এখানেও তোমার a এর মান বের করতে বলছে, তাহলে এখানেও আমাদের একটা অনুপাতে নিতে হবে। আমি তোমাদের এর আগে বলছি, দেখো এটা দেখেই বোঝা যায় লব যোগ হর লব বিয়োগ হর, মানে যোজন বিয়োজন করা আছে। তাহলে যদি আমি আবার আরেকবার যোজন বিয়োজন করি, তাহলে লব বাই হরে ফেরত যাবে। এটা আমি কয়েকবার বলছি, তোমরা আগের গুলো না দেখলে বুঝতে পারবে না। আমি এটা যোজন বিয়োজন করলেই সাইন বাই কজে ফেরত যেতে পারবো। তাহলে আমি এক কাজ করি, যোজন বিয়োজন করি, তাহলে লব যোগ হর, এখন লবটা লিখলাম, এখন হরটা লিখবো, সাইন এ মাইনাস কজে, আবার লবটা লিখলাম, এবার বিয়োগ হর, বিয়োগ হর মানে এটা চিহ্ন পরিবর্তন হবে, যেটা প্লাস আছে সেটা মাইনাস হবে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হবে। একই ঘটনা ডান পাশে, এই লব যোগ হর ডিভাইডেড বাই লব
বিয়োগ হর চিহ্ন পরিবর্তন, অবশ্যই সাইড নোট দিয়ে দেবা, যোজন বিয়োজন। এবার দেখো তাহলে কজ কজ একটা কাটা, সাইন একটা কেটে যাবে, তাহলে উপরে থাকে 2 সাইনে, নিচে থাকে 2 কজে, আর এখানে 1 1 কাটলে হবে 2√3, আর এখানে √3 কাটলে হবে 2, তাহলে উপরে আসতেছে সাইন, নিচে আসতেছে কজ, আর এখানে থাকবে হলো শুধু √3, 2 2 কাটলে। দেখো আমি তোমাদের বলছি কিন্তু বারবার যে লবযোগ হর বাই লব বিয়োগ হর, এটাকে যদি আমি আবার যোজন বিয়োজন করি তাহলে লব বাই হর হয়, লব বাই হর মানে উপরে সাইন নিচে কজ আসবে, ওটাই এসেছে কিন্তু। আর এখানেও দেখো লব বাই হর মানে √3/1, নিচের 1 দেওয়া লাগে, তা এই সাইন বাই কজ এটাকে আমরা ট্যান লিখতে পারি না, এই তো একটা অনুপাতে চলে গেলাম, খুব সহজে এটা করা যায়। তাহলে ট্যান এর মান যদি √3 হয়, তাহলে ট্যান কত ডিগ্রির মান √3 আমরা সেটা দেখব। ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান √3, তাহলে উভয় পাশ থেকে ট্যান ট্যান যদি তুলে দেয় তাহলে এর মান আসতেছে হলো 60 ডিগ্রি, তাহলে এটা আনসার, সূক্ষ্মকোণ বলছে, তাহলে এটা উত্তর। পরের সৃজনশীলটা দেখি। দেখো 19 নম্বরটা, কট প্লাস কজ দেওয়া আছে, কট মাইনাস কজ দেওয়া আছে। একটু লক্ষ্য করো, মাত্র আমরা যেটা করলাম এটার মতো অঙ্ক না, a/b = 2 + √3/2 - √3, এটা তোমরা আগে নিজে থেকে চেষ্টা করো, যদি নিজে পারো তাহলে ভালো কথা, না হলে আমারটা পরের সমাধান দেখো, আগেই দেখবা না। এখন দেখো সাইনের মান 4/5 হলে a এর মান নির্ণয় করতে বলছে। এ হলো সূক্ষ্মকোণ, ও সরি এ না, ট্যানে, ট্যান দেখি নাই। দেওয়া আছে হলো সাইনে হলো 4/5, আমাকে বের করতে হবে কিসের মান, ট্যানের মান। এখানে তুমি চিত্র দিয়ে করো, সমস্যা নেই, তুমি চিত্র দিয়ে করতে চাও করতে পারো। আর যদি মনে করো যে না সাইনকে স্কোয়ার করবো, সাইন স্কোয়ার থেকে কসেক স্কোয়ারে যাবো, কসেক থেকে কট তারপর ট্যান, এটা তোমার ইচ্ছা, যে আমি চিত্র দিয়ে করি। এ এ কোণ বলেছে না, তো এই কোণটাকে এখানে রাখি, এদিকে রাখলে ভালো হয়, ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়, কারণ আমরা ভুল করলেও এটাকেই লম্ব বলি, ভুলে কেউ এটাকে লম্ব বলে না, এই জন্য আমরা এটা কোণ বললে এটা বিপরীত বাহু হবে লম্ব, এটা হবে ভূমি, এটা অতিভুজ। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ না, তাহলে এটা 4, এটা 4 আর অতিভুজ হলো 5। তো পিথাগোরাস যদি আমরা এবি বের করতে পারবো, আমরা এখানে লিখে দিব যে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বি 90 ডিগ্রি, কোণ এর সাপেক্ষে লম্ব হলো এবি, লম্ব এবি সমান হলো 4, এটা অনুসারে, আর অতিভুজ এসি সমান হলো 5। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এক লাইন কম করছি, এই দুটার বর্গের সমষ্টি এটার সমান, তো পরে ওটাকে ডানে পাঠিয়ে দিয়েছি। তাহলে এবি স্কয়ার সমান হলো এসি এর মান হলো 5, আর বিসি এর মান হলো, ও এটা বিসি হবে, এটা বিসি, তাহলে এখানে বিসি এর মান হলো 4, তাহলে আমরা পাচ্ছি, বা এবি স্কয়ার সমান হলো 25 বিয়োগ 16, 5 এর স্কয়ার 25, 4 এর স্কয়ার 16, তাহলে এবি স্কয়ার সমান হবে 9, তাহলে শুধু এবি হলো 3। তাহলে দেখো এবি এর মান 3 পেয়ে গেছি, তাহলে ওই হিসাবে এখন ট্যান এর মান কত হবে, ট্যান এ হলো লম্ব বাই ভূমি, লম্ব কত 4 আর ভূমি হলো 3, তাহলে 4/3, এটা আনসার। দেখো এটা কিন্তু বেশি লিখতে হয়, বাংলা লিখতে সময় লাগে, কিন্তু তুমি যদি এখানে সাইনকে বর্গ করে সূত্র ব্যবহার করে করে টেনে যেতে, তাহলে আরো পরিশ্রম কমই হতো আমার মনে হয়। যা দেখো সাইন স্কোয়ার আমরা লিখতে পারতাম হলো, না সরাসরি আমরা কজ স্কোয়ার লিখি, কজ স্কোয়ার হলো 1 - সাইন স্কোয়ার। দেখো এরপর লাইন অথবা কজ স্কোয়ার হলো 1 - সাইন স্কোয়ার, আচ্ছা ভুলে থিটা লিখছি, যাও থিটা দিয়ে করতেছি, 1 - সাইন হলো 4/5, তাহলে 4/5 এটাকে বর্গ করব, তাহলে লসাগু হবে 25, কারণ এটা বর্গ করলে 25 হবে, তাহলে 25 বিয়োগ 16, তাহলে 25 বিয়োগ 16 হলো 9/25, এটা কার মান, কজ স্কোয়ারের মান। এখন কজ স্কোয়ার যদি এটা হয়, তাহলে আমরা লিখতে পারি হলো সেক স্কোয়ার হলো এর উল্টা, কজ আর সেক পরস্পর উল্টা, তাহলে এখানে 25/9 হবে, 25/9। এখন দেখো ট্যান আর সেকের সাথে সম্পর্ক আছে, তাহলে ট্যান স্কোয়ার হলো সেক স্কোয়ার -1,
আমরা জানি tan স্কোয়ার হলো sec স্কোয়ার মাইনাস 1, তো ওই হিসাবে sec স্কোয়ার হলো 25/9 বিয়োগ 1, তাহলে 9 নিচে, উপরে হলো 25 বিয়োগ 9, তাহলে 16/9, তাহলে tan থিটা হলো শুধু আসবে 4/3। প্লাস মাইনাস দিব না, কারণ এটা ত্রিভুজ উল্লেখ করে দিয়েছে, আর এমনি সাধারণ গণিতে সাধারণত অত্রিভুজ বলে নাই, সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ, তাহলে এটা নেগেটিভ মান আসবে না। তো এটার ক্ষেত্রে কি হয়, বাংলা লেখা লাগে না, মানে পরিশ্রমটা কম হয়, আর এটা বাংলা লিখতে সময় লাগে, যে বাংলা কথাগুলো চিত্র আঁকা এগুলো একটু ঝামেলা হয়। এবার দেখো বলছে বি সমান হচ্ছে √2 cos থিটা, বি হলো কট মাইনাস কস, এটা দেওয়া আছে, আর প্রমাণ করতে বলছে এটা, তাহলে দেওয়া আছে যেটা সেটা আমরা তুলি। দেখো প্রশ্নটা, এখানে cos প্লাস cos, মানে কট প্লাস cos দেওয়া আছে হচ্ছে a, cot থিটা মাইনাস cos থিটা দেওয়া আছে b, আর বলছে b সমান হলো √2 cos থিটা, আর দেখাতে বলছে a সমান হলো √2 cot থিটা। এই অঙ্কটা দেখতে অনেকটাই বইয়ের 21 নাম্বারটার মতো, তাই এখানে হুবহু 21 নাম্বারের মতো নাই কিন্তু, তাহলে আমরা শুরু না করলে আসলে বুঝতে পারবো না কিভাবে ওখানে যাওয়া যায়। তুমি শুধু এতটুকু খেয়াল রাখো যে a মানে কিন্তু cot প্লাস cos, এখানে a না, a হলো cot থিটা প্লাস cos থিটা। তাহলে আমরা এখানে আগে মানগুলো বসিয়ে নেই, তাহলে b এর মান আমরা বসাইলাম cot মাইনাস cos সমান হলো √2 cos থিটা। একটু লক্ষ্য করো ভালো করে, এখানে কিন্তু আমি মানটা বসায় রাখি তোমাদের বোঝার সুবিধার্থে, এ হলো cot প্লাস cos, cot থিটা প্লাস cos থিটা। আমি এখানে যেতে চাই, এখানে একটু লক্ষ্য করো, এখানে রুট আছে, √2 আছে কজের সাথে, আর এখানে √2 আছে কিসের সাথে, কটের সাথে। তাহলে আমি উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করলে এটা √2 cot থিটা হবে, এখানে হবে √2 cos, আর এখানে হবে √2 ইন্টু √2 মানে শুধু 2 cos, যেহেতু এই অঙ্ক আগেও করিয়েছি, এ তো ডিটেলস আমি লিখবো না, √2 দ্বারা গুণ, শুধু সাইড নোটটা আমি লিখে দিলাম। এবার দেখো এই যে √2 cos থিটা, এই √2 cos থিটা এর পরিবর্তে আমি এই জিনিসটা এখানে বসিয়ে দিতে পারবো, কারণ আমার এখানে √2 শুধু কটের সাথে আছে, তা √2 কটের সাথে পেয়ে গেছি, এটা তো আর তাহলে রাখা যাবে না। তাহলে আমরা √2 cot থিটা এখানে লিখে দেই, মাইনাস এই বক্সের পরিবর্তে এই বক্স, মানে আমরা বসিয়ে দিব এখানে হলো cot মাইনাস cos সমান হলো 2 cos থিটা, বা √2 cot থিটা মাইনাস cot থিটা প্লাস cos থিটা সমান হলো 2 cos থিটা। দেখো এখানে কিন্তু এই মাইনাস দিয়ে দুইটাকে গুণ করতে হবে, তো গুণ করলাম, √2 cot থিটা, এখানে শুধুমাত্র √2 cot থিটা এক পাশে আছে, তাহলে এটা বাদে বাকি সবাইকে ডানে নিয়ে যায়, এই দুটাকে ডানে নিলে 2 cos থিটা প্লাস cot থিটা, আর এখানে মাইনাস cos থিটা আসবে, বা √2 cot থিটা, দেখো দুইটা থেকে একটা cos চলে গেলে cos, দুইটা cos থেকে একটা cos গেলে একটা cos থাকে, প্লাস এখানে থেকে হলো cot। এখন cos প্লাস cot, cos প্লাস cot এটার মানে কি a, তাহলে আমি এখানে যদি a বসিয়ে দেই, তাহলে a সমান বাম পাশে আছে হলো √2 cot থিটা। দেখানো হলো, দেখাইতে বলছে না প্রমাণ করতে বলছে কি জানি, যাও এটাই, আমি আশা করবো বুঝতে পারছো। দেখো গ নাম্বারটা তোমরা নিজেরা করবা এর আগের অঙ্কের মতো, এর আগের এটার মতো, যে 18-18 মতো করলেই হয়ে যাবে। এক্ষেত্রে এখানে দেখো সাইন বাই কজ সরাসরি টেনে চলে যেতে পারছো, ওখানে টেনের সাইন বাই কজ না থেকে হয়তোবা কোথাও কজ কোথাও কট আসতে পারে, কিছু একটা আসবে, অন্যরকম আসবে আর কি, ওইটা তুমি করতে পারবে। এ বাই বি মানে কি, দেখো এই কট প্লাস কজ ডিভাইডেড বাই কট মাইনাস কজ, তাহলে যোজন বিয়োজন করলে কট বাই কজ আসবে, মানে এটা আসবে কট থিটা বাই কস থিটা আসবে, আর ডান পাশে যায় আসুক দেখেন, ওটা আমার দেখার বিষয় না। এখন বলো কট বাই কজ কে আমরা যদি কট কে লিখি কজ বাই সাইন, আর এখানে আছে হলো শুধু কজ, এটাকে যখন উল্টায় লিখবো তখন দেখবো 1 বাই সাইন হবে, মানে কসেক থিটা সমান হবে কিছু একটা, কসেক থিটা সমান 2/√3 হয়ে যাবে খুব সম্ভবত, তখন তুমি এখান থেকে থিটা এর মান বের করতে পারবে। আমি শুধু সমাধান করে দিচ্ছি ওখানে, কিন্তু কিছু বলবো না, কারণ আগেরটার মতোই যেহেতু, এবং ভিডিও অনেক ফাস্ট করে দিব এটুকু, তোমরা আগেরটা না বুঝলে কিন্তু এটা বুঝতে পারবে না। যাও, কট থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কস থিটা, 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3,
এখন যদি যোজন বিয়োজন করি, দেখো যোজন বিয়োজন করলে কি পাওয়া যাবে? লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে এখানে আমরা পাবো হলো লব বাই হর, মানে এটা পাবো, একবারে লিখে দিলাম। এটা যে আসে এটা তো তোমরা এতক্ষণ বুঝছো, এখানে আসবে 2/√3 যোজন বিয়োজন করে। যেহেতু এর আগে এই অঙ্ক করাইলাম, এই জন্য আমি কিন্তু দেখাচ্ছি না, তোমরা কিন্তু দেখাই দিবা। তোমরা এক লাইনে করলে কিন্তু নাম্বার পাবে না। তাহলে কট কে লেখা যায় হলো কস বাই সাইন, আর কস তো এখানে আছেই, এখানে আছে 2/√3। এটা ভাগ আছে গুণ আকারে যদি আমি লিখি কস বাই সাইন ইন্টু, এখানে কজের নিচে 1 আছে, তোর 1 বাই কজ হবে। এটা খুব সম্ভবত একদম 1 নাম্বার সৃজনশীলের গ নাম্বারটা ছিল। তো 1 বাই, এটা উল্টাই দিই, হ্যাঁ এটা গ নাম্বারই, সাইন থিটা, এটাকে উল্টাইলাম, তাহলে ডান পাশে উল্টা দিতে হবে। তুমি ইচ্ছা করলে এখানে কসেক দিয়েও করতে পারতে। তাহলে সাইন কত ডিগ্রি মান √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2, তাহলে থিটা সমান হবে হলো 60 ডিগ্রি। আমি আশা করবো বুঝতে পারছো, না বুঝলেও সমস্যা নেই, পরেরটা দেখো, মানে এটা তো আগে করেছি। দেখো 20 নাম্বার বলছে tan x cot y সমান √3 হলে cos x প্লাস y এর মান কত? তাহলে ক নম্বরে tan x সমান cot y সমান হলো √3। তাহলে আমরা এখানে লিখতে পারি tan x সমান √3, আবার cot y সমান √3, কারণ দুইটাই তো সমান। দেখো এটা সমান √3 লেখা যায়, এটা সমান √3 লেখা যাবে। তাহলে এখানে tan কত ডিগ্রি মান √3 সেটা খুঁজে বের করো, কোন হিসাবে এখানে x আছে। তাহলে tan 60 ডিগ্রি মান হলো √3, তাহলে x এর মান আমরা পাচ্ছি হলো 60 ডিগ্রি। আর cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3 খুব সম্ভবত। আমি যদি কোথাও ভুল লিখে ফেলি তাহলে তোমরা কিন্তু ঠিক করে লিখো, এগুলো তো মান, এটা তো মুখস্থ রাখা লাগবে তোমার। তাহলে y এর মান 30 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলছে কত, cos x প্লাস y। তাহলে সুতরাং cos x প্লাস y সমান হলো cos 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান হলো cos 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রি মান কত, 0। এটা আনসার, তাহলে এটা 0 আনসার হবে। এবার এটা দেখো, এটা আমি করাই দিব না, এটা আমি করাইছি একদম, খুব সম্ভবত এটা 2 নম্বর সৃজনশীল ছিল না, হ্যাঁ 2 বা 3 নম্বর সৃজনশীল হবে। এটার মতো করে তোমরা নিজেরা করবা, আমি শুধু দেখাই দিই। দেখো এখানে পি মানে কি, কজ, তাহলে এখানে দেওয়া আছে খ নম্বরে আসলে তোমার কজ স্কোয়ার, আর কিউ হলো এটাও পি, তাহলে কজ 4 সমান হচ্ছে 1। আর প্রমাণ করতে বলছে পি বাই কিউ, দেখাতে হবে হলো পি বাই কিউ মানে কি, দেখো সাইন বাই কজ, সরি হ্যাঁ ঠিক আছে, সাইন বাই কজ, সাইন বাই কজ মানে হলো তোমার 10, তাহলে 10⁴। একইভাবে এটা হচ্ছে tan এর স্কোয়ার সমান হচ্ছে 1। এটা কাজের কাজের খুব সম্ভবত ক হবে, কাজের ক অথবা খ, যে কোনো একটা আর কি। খুব সম্ভবত একদম অনুশীলনের শুরুতে যে কাজ আছে সেই কাজের ক অথবা খ। আর এর আগে হয়তো বা সৃজনশীল আমি করিয়েছি, আমার মনে নাই, যেহেতু আগের 13টা সৃজনশীল আমি আরো কয়েকদিন আগে করিয়েছি, ভুলে গেছি যে আসলে কি কি ছিল। একই দিনে সব ভিডিও করলে এটা মনে থাকতো। আমি আশা করবো তুমি ওইগুলোর মতো করে করতে পারবা। তারপরেও আমি যদি না পারো আমি একটু বলে দিই। দেখো কজ স্কোয়ারকে ডানে নিবা, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার হবে, তাহলে পেয়ে যাওয়া হলো সাইন স্কোয়ার। দেখো এই কজ স্কোয়ারের পাশে যাওয়ার মানে 1 মাইনাস কজ স্কোয়ার হলো সাইন স্কোয়ার। তুমি এবার কজ 4 বামে ডানে সাইন স্কোয়ার, তাহলে উভয় পক্ষকে তুমি সাইন 4 দিয়ে ভাগ করবা। সাইন 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবা হলো কট টু দি পাওয়ার 4, মানে কটে চলে যাবে, সবকিছু কটে চলে যাবে। আর 2 লাইন করলে পরে কটকে আবার টেনে নিবা, তাহলে এটা হয়ে যাবে। একটু লক্ষ্য করো, আমি যদি এখানে মানগুলো বসিয়ে দিই, এই যে যেটা দেওয়া আছে, দেখো পি দেওয়া আছে, এটা কিউ দেওয়া আছে, এটা এবং এটা সমান এটা হলে দেখাইতে বলছে এটা। তাহলে আমি যদি পি এর মান বসিয়ে দিই, এখানে পি হলো কজ এ আর কিউ হলো সাইন এ সমান হলো √5, কিউ হলো সাইন। এটা একদম অনুশীলনীর 21 নম্বরের মতো করে করব। দেখো এখানে পি এর সাথে আছে হলো তোমার, যদিও সাইন কজ আমি দিয়ে ফেলছি এখানে, তুমি দেখো এই পি মানে কি, পি মানে কিন্তু কজ, দেখো তো √5 আছে কজের সাথে, আর এখানে √5 আছে সাইনের সাথে। তাহলে আমি আগের অঙ্কটার মতো আমি যদি √5 দ্বারা সবাইকে গুণ করে দিই, তাহলে √5 কজে মাইনাস √5 সাইনে, এখানে √5 দিয়ে গুণ করলে √5 গুণ করলে শুধু 5 হবে, সাইড নোট দিবা √5 দ্বারা গুণ। এবার এই যে √5 সাইনে এই জিনিসটার মান, এটা এখানে বসিয়ে দেব।
তাহলে √5 কজে মাইনাস কজে মাইনাস সাইনে, তাহলে কজে মাইনাস সাইনে সমান হলো 5 সাইনে। তাহলে √5 কজে মাইনাস কজে প্লাস সাইনে সমান হলো 5 সাইনে। এবার √5 এক পাশে আছে, তাহলে এটাকে এক পাশে রাখি। √5 কজে সমান 5 সাইনে মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস কজে। এবার মান বসে। √5 কজ মানে হলো তোমার পি, 5টা থেকে একটা গেলে 4টা সাইনে থাকবে প্লাস কজে। এবার সব মানগুলো বসিয়ে দেবো। দেখো 4 সাইনে, সাইন মানে কি কিউ, তাহলে 4 কিউ প্লাস কজ মানে কি পি সমান √5 পি, √5 পি। এটা দেখাতে বলছে। দেখো এগুলো খুবই সহজ, একই অঙ্ক, এই অঙ্ক বারবার আসে। খুব দেখো সামান্য সামান্য পরিবর্তন হয়, তারপরেও তোমরা যদি এটা না পারো তাহলে তো সমস্যা। এবার দেখো 21 নাম্বার, এর বলছে এম হলো কট থিটা, এন হলো কস থিটা। এখানে এ হলো তোমার 0 থেকে বড় আর থিটা হলো সূক্ষ্মকোণ, কিন্তু এ তো নাই এখানে, এ কোথা থেকে পাইলাম? আমি কি প্রশ্ন ভুল তুললাম তাহলে? ও আচ্ছা আচ্ছা, এই যে এটা ক নাম্বারের জন্য বলছে। আচ্ছা এটা কি করে দিতে হবে? দেখো ক নাম্বারটা তুমি আগের মতো, আমি বাংলা কথা কিছু লিখবো না, দেওয়া আছে ক যে সমান এটা না, তোমরা কিন্তু সুন্দর করে লিখবা। তুমি যদি চিত্র দিয়ে করতে চাও, যদি চিত্র দিয়ে করতে চাও তাহলে এ বি সি, আচ্ছা এখান থেকে দিব, এটা এ দিলাম, এটা বি, এটা সি। বি হলো সূক্ষ্মকোণ, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ, ভূমি 1 অতিভুজ 3। এখন যদি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করি, দেখো এখানে আমরা লিখতে পারি বিসি স্কয়ার সমান হলো, কোনো বাংলা আমি লিখতেছি না, তোমরা লিখবা কিন্তু, না হলে কিন্তু নাম্বার পাবা না। এটা 3 মাইনাস 1 এর স্কয়ার, তাহলে 9 বিয়োগ 1 কত? 8। তাহলে বিসি স্কয়ার সমান হলো এটা, তাহলে বিসি সমান √8। এখন তুমি যদি চাও √8 কে 2√2 লিখবা, সেটা তোমার ইচ্ছা, না আমি √8ই রেখে দিলাম। এবার তাহলে আমার জানতে চাইছে কার মান? কটের মান। তাহলে সুতরাং কট এ সমান, কট কি ভূমি বাই লম্ব না, ভূমি হলো এটা 1 আর লম্ব হলো √8, এটাই রেখে দিই, এটা আর আগানোর দরকার নেই। আমি আশা করবো বুঝতে পারছো। দেখো এবার এটা, এই অঙ্কটা আগে একবার করিয়েছি, এখন আর করাবো না। আমি প্রশ্নটা তুলে আমাদের তোমাকে মিলিয়ে দিই কয় নাম্বারের সাথে এটা মিলে। খ 4, আমি শুধু একই অঙ্ক সামান্য পরিবর্তন হলেও তোমাদেরকে করিয়ে দিতেছি, এই জন্য যেন তোমাদের মানে ধারণা জন্মে যে আসলে এই অঙ্কগুলো একই রকম হয়, সামান্য পরিবর্তন থাকে। তুমি যদি একবারও না করো, পরীক্ষা হলে যে এটা দেখলে ঘাবড়ে যাবে। দেখো 4n স্কয়ার, n মানে কি কজ স্কয়ার, 4 কজ স্কয়ার মাইনাস 2 প্লাস 2√3, এখানে আছে n, n আবার কি, n আবার কজ, আর প্লাস √3। এই ম্যাথটা দেখো, এখানে কজের জায়গায় সাইনও থাকতে পারে, সাইনের জায়গায় কজ থাকলেও যে নিয়ম, আবার সাইন থাকলে একই নিয়ম, কোনো পরিবর্তন নেই, একই পদ্ধতিতে করতে হবে। এটার সাথে এটা গুণ করবো, পরে কমন টমন নিলে হয়ে যাবে। এটা কয় নাম্বারটা আমি তোমাদের দেখাই, দেখো দেখো এই ম্যাথটা, এই লাইনটা, এখানে শুধু সাইন আছে, এখানে শুধু সাইন আছে, আর ওখানে আছে শুধু কজ। তো সাইনের এখানে দেখো সব সাইনের জায়গায় শুধু কজ থাকবে, কজ থাকলে মান পরিবর্তন হয়। দেখো কজ এটা হাফের জন্য আসবে 60, আর ওটা 30-এর জন্য আসবে √3/2, এতটুকুই পরিবর্তন। আমার বিশ্বাস এটা তোমরা পারবে, তাহলে এটা তোমরা করবে। এবার এটা দেখো, গ নম্বরে বলছে m প্লাস n ইন্টু 2 মাইনাস √3, m মাইনাস n, একই অঙ্ক। দেখো এই গ নাম্বার, এটা আমি একটু তোমাদের দেখাই, তারপর তোমাদের নিজের মতো করতে দিব। এখানে আছে m প্লাস n ডিভাইডেড বাই, দেখো m মাইনাস n কে বামে নিয়ে আসবো সমান, এবার 2 মাইনাস √3 কে ডানে নিয়ে যাবো, তাহলে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 2 মাইনাস √3, 2 মাইনাস √3। এবার যদি m এর মান বসাই, m হলো কট, n হলো কস, তাহলে কট থিটা প্লাস কস থিটা, এখানে আসতেছে কট থিটা মাইনাস কস থিটা, 2 প্লাস √3, 2 মাইনাস √3। একটু খেয়াল করো এটা, কট প্লাস কস, কট মাইনাস কস,
2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এখানে থিটা এর মান কত আসছিল? 60 ডিগ্রি না? থিটা এর মান 60 ডিগ্রি, ঠিক? এটার মতো করেই করবা। এখন বলো, তো তোমাকে বলছে যে এই 2 সাইন থিটা বাই 2 এর মান কত? 2 সাইন থিটা বাই 2, তার মানে হলো 2 সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2, তার মানে 2 সাইন 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রি মান হলো হাফ, তাহলে 1 হবে, এটার মান হবে 1। আমি আশা করি তোমরা এটা পারবে, এটা করতে পারবে। এটা দেখালে, এইটাও যদি দেখে করতে হয় তাহলে আর কিছু করার নেই, নিজে নিজে চেষ্টা করো। তারপর না পারলে তারপর আবার দেখো 22 নাম্বারটা কি বলছে? পি হলো কজ ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন, আর কিউ হলো 1 মাইনাস সাইন বাই কজ, আর আর হলো সেক থিটা। বলছে tan a সমান x হলে সেক স্কয়ার এর মান কত? যাই হোক, ক নাম্বার আমরা এমনিতেই করতে পারবো। দেওয়া আছে হলো tan a সমান x। দেখো আমি সেক স্কয়ারে যেতে চাই, তাহলে আমি tan স্কয়ার বানাই নি। tan স্কয়ারের সাথে সেক স্কয়ারের সম্পর্ক আছে, তাহলে বামে বর্গ করলে ডানে বর্গ করলাম। এখন আমি tan স্কয়ারকে লিখতে পারি হলো সেক স্কয়ার মাইনাস 1। সেক স্কয়ার মাইনাস 1 হলো x স্কয়ার। দেখো tan থিটা আর tan এর সাথে সেকের সম্পর্ক আছে না? সেক স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 ছিল, তাহলে tan স্কয়ারকে লেখা যায় সেক স্কয়ার মাইনাস 1। যারা সূত্র মুখস্থ করে নাই তাদের অঙ্ক পড়া খুব কঠিন হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1 আসলো, এটাই চেয়েছে, তাহলে x স্কয়ার প্লাস 1 এটা আনসার, আর দরকার নেই। খ নাম্বার বলছে দেখাও যে p প্লাস q সমান 2r, মানে এই দুইটার যোগফল এটার সমান। তাহলে আমরা এখানে খ নাম্বার এখান থেকে শুরু করে দিলাম। খ p প্লাস q, p প্লাস q মানে হলো cos, লেফট হ্যান্ড সাইড লিখতেছে একবারে, লেফট হ্যান্ড সাইড, cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আর আমার দেখাতে হবে কি? তোমার দেখাতে হবে হলো 2 sec থিটা। দেখো আমরা এমনিতেই কি করি, সবাইকে সাইন কজে নিয়ে করার চেষ্টা করি, তাই এখানে যে সাইন কজই আছে তা লসাগু করে দিই সরাসরি। তাহলে cos থিটা 1 মাইনাস sin থিটা, এটা হবে লসাগু। লসাগুকে হর দিয়ে ভাগ করলে শুধু cos থাকে, তাহলে cos cos গুণ করলে হবে cos স্কয়ার থিটা। আর এখানে cos cos কাটা যাবে, 1 মাইনাস সাইন, 1 মাইনাস সাইন গুণ হলে 1 মাইনাস সাইন এর হোল স্কয়ার হবে। এবার দেখো cos স্কয়ার, এটাকে হোল স্কয়ারের সূত্র ভাঙিয়ে দেই, তাহলে cos স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab। যাও দিলাম 1 এর স্কয়ার, না হলে সূত্র বাসায় যে বুঝবে না। 2, তোমরা তো বাসায় আছো, আমি কোচিং এ ক্লাস করানোর সময় বলি বাসায় যে বুঝবে না, এই জন্য বাসায় যে বুঝতে পারবে না। আচ্ছা দেখো 2a ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, নিচে আছে হলো cos ইন্টু 1 মাইনাস সাইন। দেখো তো এই cos স্কয়ার প্লাস সাইন স্কয়ারকে কি লেখা যায়? এটাকে যদি পাশাপাশি লিখি সাইন স্কয়ার প্লাস cos স্কয়ারকে, তাহলে এখানে আমরা 1 লিখতে পারি না? আর এখানে আছে 1 মাইনাস 2 সাইন থিটা, আর নিচে cos ইন্টু 1 মাইনাস সাইন থিটা। cos স্কয়ার প্লাস সাইন স্কয়ারকে লেখা যায় 1, আর এখানে আরেকটা 1 ছিল, এই তো হয়ে গেছে অঙ্ক, cos 1 মাইনাস সাইন। আর দেখো এখানে আমরা পাচ্ছি হলো 1 প্লাস 1 কত? 2, 2 ইন্টু 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 সাইন থিটা আর কি। তাহলে 2 যদি আমি কমন নিই তাহলে 1 মাইনাস সাইন থিটা হয়ে যাবে। একটা লাইন বেশি করো তোমরা, আমি কম করছি। তাহলে 1 মাইনাস সাইন থিটা এখানে কাটাকাটি হয়ে যাবে, তাহলে 2 বাই কস থিটা মানে কি? 2 ইন্টু 1 বাই কস থিটা লেখা যায় না? আর 1 বাই কস থিটা মানে হলো সেক থিটা, আর সেক থিটাই তো আর, তাহলে 2r, ও ছোট হাতের আর ছিল, তাহলে 2r। এটাই হলো রাইট হ্যান্ড সাইড, এটা দেখাতে বলছে, এটা রাইট হ্যান্ড সাইড। আমি আশা করবো বুঝতে পারছো এটা। দেখো আমি কিন্তু বলতেছি না, আমি কিন্তু আগে সৃজনশীল গুলো সব একই কথা বলছে না, বারবার আর বলতে চাচ্ছি না যে সবাইকে আমরা একটা অনুপাতে নেওয়ার চেষ্টা করতাম অথবা সবাইকে সাইন কজে। এখানে সবাই সাইন কজে আছে, এভাবেই লসাগু করলে মিলে যাবে, এটা বুঝাই যায় অঙ্ক, এটা আগে থেকে অনুমান করা যায়। এবার দেখো গ নম্বরে বলছে কিউ যদি 1 এর সমান হয় তাহলে থিটা এর মান বের করতে বলছে। এখানে থিটা এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে, এবং 0 ডিগ্রি সহ 90 ডিগ্রি সহ নিতে পারবা তুমি। তা কিউ কত দেওয়া? 1 মাইনাস সাইন বাই কজ ইকুয়াল টু 1। এটা দেখো বইয়ের অঙ্ক, এক লাইন করলেই বইয়ের সাথে মিলে যাবে। কিউ হলো 1 মাইনাস সাইন বাই কজ,
দেখো প্রশ্নটা তুলেই দিলাম, কিউ এর মান এটা আর কিউ সমান 1 ও দেওয়া আছে, আর আমাকে থিটা এর মান বের করতে বলছে, থিটা এর উপর এটা শর্ত। তাহলে আমি এক কাজ করি, কিউ এর মান যদি এখানে বসিয়ে দেই 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান হলো 1। এখন আমি আড়াআড়ি গুণ করলে 1 মাইনাস সাইন থিটা সমান পাবো হলো কস থিটা। যেহেতু সমাধান করতে বলেছে এখানে, এখানে কিন্তু সমাধান করতে বলছে, আমি কিন্তু প্রশ্ন তুলি নাই তো। সমাধান করতে গেলে একটা অনুপাতে নিতে হয় বলছি না? তো এখানে একটা অনুপাতে নেওয়ার জন্য যেহেতু সাইন কজ আছে, তাহলে অবশ্যই আমাকে বর্গ করতে হবে। তো বর্গ করি, কারণ সাইন কজ কোনোটার উপর স্কোয়ার নাই, স্কোয়ার আনতে হবে, না হলে অনুপাত চেঞ্জ করা যাবে না এখান থেকে। তাহলে আমরা এটাকে ভাঙালে পাবো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আমি একটা লাইন কম করছি, এখানে 1 এর উপর আর স্কোয়ার দেই নাই। তুমি ইচ্ছা করলে এখানে স্কোয়ার, এখানে ইন্টু 1 দিতে পারো। এটা a, এটা b, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ভাঙাই দিছি। মানে এখানে আবার অনেকে বুঝবে না, সবাই তো আর একরকম না। এখানে দেখো 1 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু সাইন থিটা প্লাস সাইন এর স্কোয়ার সমান হলো ডান পাশে কজ স্কোয়ার। এখানে কিন্তু উভয় পক্ষকে বর্গ করছি, সাইড নোট এটা বলে দিবা। তাহলে সবাইকে যদি একটা অনুপাতে নিতে চাই, এখানে সবাই সাইন, এই কস কে সাইনে নিয়ে যায়, 2 সাইন থিটা প্লাস সাইন এর স্কোয়ার থিটা, আর এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। এবার সবাইকে এক পাশে নিয়ে চলে আসি, এই সাইন স্কোয়ার আর এই মাইনাস এই পাশে আসলে এটাও প্লাস হয়ে যাবে, আর এই মাইনাস 2 সাইন থিটা, এই প্লাস 1 আর এই পাশের প্লাস 1 এই পাশে আসলে মাইনাস 1 হবে, এটা ক্যান্সেল হবে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা সমান হলো 0। আর 2 সাইন থিটা যদি আমি কমন নেই, তাহলে সাইন থিটা মাইনাস 1 হবে। দেখো 2 সাইন থিটা দিয়ে দুইটাকে ভাগ করলে সাইন থিটা মাইনাস 1 হয়। তাহলে হয় এটা 0, হয় সাইন থিটা সমান 0। দেখো 2 এখানে ডানে পাঠাই দিলেও 0 হয়ে যেতে পারে, অথবা তুমি চিন্তা করো এই তিনটা জিনিসের গুণফল 0, এর জন্য হয় এটা 0 হবে, অথবা এটা 0 হবে, অথবা এটা 0 হবে। বলো 2 কি কোনোদিন 0 হয়? তাহলে 2 যেহেতু 0 হয় না, 2 বাদ। তাহলে সাইন থিটা সমান 0 অথবা এটা সমান 0 আমরা লিখতে পারি, অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। সাইন কত ডিগ্রি মান 0? সাইন 0 এর মান 0। তাহলে ডানে সাইন 0 ডিগ্রি দিব, তাহলে থিটা সমান আমরা পাচ্ছি হলো 0 ডিগ্রি, একটা উত্তর। আবার এখানে সাইন থিটা সমান আসতেছে কি 1, সাইন কত ডিগ্রি মান 1, 90 ডিগ্রি মান 1, সাইন 90 ডিগ্রি মান আর কি, সাইন 90। যেহেতু সাইন থিটা সমান সাইন 90, তাহলে আমরা এখানে লিখতে পারি থিটা সমান 90 ডিগ্রি। তাহলে উত্তর দুইটাই গ্রহণযোগ্য, থিটা 0 এবং 90 দুইটাই গ্রহণযোগ্য, কারণ এখানে দুইটাই গ্রহণ করতে পারবো, শর্তের মধ্যে এটা আছে। আমি আশা করবো বুঝতে পারছো। এখন পরেরটা দেখি, 23 নম্বরটা দেখো। এটা তোমার ত্রিকোণমিতির লাস্ট সৃজনশীল। এতগুলো সৃজনশীল করানোর পরও যদি তুমি সৃজনশীল না পারো, তাহলে আর তোমার দিয়ে সৃজনশীল হতো না। তুমি আবার প্রথম থেকে বইয়ের অঙ্ক আগে করো, করার পর তারপর আবার সৃজনশীল করো, তাহলে সুবিধা হবে। একটু লক্ষ্য করো, এই ম্যাথ আমরা করেছি, কিন্তু এটা সমান 1 দেওয়া, আবার এটার মানও 1 দেওয়া, মানে এটাকে 1 এর সমান লিখতে পারবো, এটাকে 1 এর সমান লিখতে পারবো। পরবর্তীতে এখান থেকে এ বি এর মান আমাকে বের করতে হবে। আর কতে বলছে বিটা সমান 30 ডিগ্রি হলে cos 2 বিটা সমান হলো 2 cos স্কয়ার বিটা মাইনাস 1 এর, এটা দেখাতে বলছে আর কি। এটা খুবই সহজ, দেওয়া আছে। এটা তো খ নাম্বার না, এটা তো ক নাম্বার, সরি। দেওয়া আছে বিটা সমান হলো 30 ডিগ্রি, লেফট হ্যান্ড সাইড cos 2 বিটা, তাহলে cos 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি হলো cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান হলো হাফ। এখন রাইট হ্যান্ড সাইড তোমার 2 cos স্কয়ার বি বিটা মাইনাস 1। দেখো 2 cos 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি যেহেতু হোল স্কয়ার আছে, তাহলে আমি এখানে হোল স্কয়ার দিলাম। cos 30 ডিগ্রি মান হলো √3/2, তাহলে √3/2 তার হোল স্কয়ার মাইনাস 1। এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু, দেখো এটাকে বর্গ করলে কি হয়, √3 কে বর্গ করলে 3 হবে, বি কে বর্গ করলে 4, তো 3/4 মাইনাস 1। এটা কাটাকাটি করলে হবে 2, লসাগু হবে 2, 3 বিয়োগ 2, তাহলে এখানে ফলাফল আসতেছে 1/2। তাহলে সুতরাং
লেফট সাইড সমান রাইট সাইড হয়ে গেছে। তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যেমন চাই দাও, সমস্যা নেই, হয়ে যাবে। এবার দেখো সেক থিটা, ওহো ওইটা না, এটা তো কয়ের, এটার জন্য উদ্দীপক। দেখো এখানে কোন এ আছে আর এখানে বি আছে, তাহলে এ বি এর মান আমাকে বের করতে হবে। এখান থেকে এ বি এর মান আমাকে বের করা লাগবে। তাহলে আমি এখানেই শুরু করে যাও। খ নাম্বার দেওয়া আছে যেটা, এটা আগে লিখে ফেলি। এটা বইয়ের অঙ্ক, আশা করব এটা তোমাদের জানা আছে নিয়ম। √2 cos a মাইনাস বি সমান হলো 1। এখান থেকে আমরা যদি এ বি এর মান বের করতে চাই, তাহলে এ বি দিয়ে দুইটা সমীকরণ গঠন করতে হবে, যেখানে cos এবং sin এগুলো রাখা যাবে না। তা আমি কি করব, এই যে সহগ হিসাবে যেগুলো আছে এগুলোকে আগে ডানে পাঠাবো। তাহলে cos a মাইনাস বি সমান হলো 1/√2। এখন তাহলে cos যেহেতু বামে আছে, তাহলে আমার ডানে cos লাগবে। তাহলে cos কত ডিগ্রি মান? 1/√2। cos 45 ডিগ্রি মান 1/√2। ক্যালকুলেটরে যদি বের করতে চাও তাহলে কিন্তু √2/2 দেখাবে। √2/2 যে কথা, 1/√2 একই কথা। তাহলে উভয় পাশ থেকে cos যদি আমি এখান থেকে তুলে দিই, তাহলে a মাইনাস বি সমান আসবে 45 ডিগ্রি। এটা 1 নম্বর সমীকরণ। আবার দুই নম্বরে কি দেওয়া আছে দেখো, এই √2 sin a প্লাস বি সমান 1, এটাও লেখা যায়। √2 sin a মাইনাস বি সমান হচ্ছে 1, এটা আমরা লিখতে পারবো। তাহলে sin a মাইনাস বি আমরা লিখতে পারতেছি 1/√2, আর 1/√2 কে আমরা আবার লিখতে পারি sin, এটা 45 ডিগ্রি, একই হলো 45 ডিগ্রি। ও এখানেও √2, এখানেও √2 তে দেওয়া ছিল, একই তো আসবে দেখো। তাহলে এখানে sin 45 ডিগ্রি সমান হচ্ছে sin a মাইনাস বি। তাহলে আমরা a মাইনাস বি সমান লিখতে পারি হলো 45 ডিগ্রি। এটা সমীকরণ হলো 2। ও দুইটা a মাইনাস বি কেন দিয়েছি? এখানে তো a প্লাস বি ছিল। যাই হোক, এটা a প্লাস বি, এটা a প্লাস বি, এটা a প্লাস বি, একসাথে অনেকগুলো সৃজনশীল করাইতে গেলে পরে উল্টাপাল্টা হয়ে যায় শুধু। আচ্ছা দেখো, তাহলে এখানে প্লাস ছিল, আমি প্লাস দিয়ে দিলাম এখানে। এখন যদি আমি 1 আর 2 যোগ করি, অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করি, দেখো 1 আর 2 যোগ করার মানে কি? এর আগেও করিয়েছি, আমি এক লাইন কম করব। বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে। দেখো বাম পাশের সাথে বাম পাশ যোগ হলে বি বি কাটা যাবে, 2a হবে। তাহলে 2a সমান 45 যোগ 45 কত হবে? 90। এখন আমি যদি a দিয়ে উভয় পক্ষকে ভাগ করি, তাহলে এর মান আসবে 45 ডিগ্রি। আর a এর মান 1 অথবা 2 এ বসিয়ে দাও। এর মান 1 অথবা 2 এ বসিয়ে দিলেই হবে। আমি যদি 1 এ বসাই, দেখো 1 এ বসালে পাবো হলো, না 2 এ বসাবো, মাইনাসের মধ্যে বসাবো না, এটা বসে। তাহলে এর মান 45 ডিগ্রি প্লাস বি সমান হলো 45 ডিগ্রি। তাহলে বি এর মান 0 ডিগ্রি আসতেছে। তাহলে বি পাচ্ছি আমরা হলো 0। এখন তুমি এই যে sec a প্লাস tan b, সুতরাং sec a প্লাস tan b সমান, দেখো এর মান কত? 45। তাহলে sec 45, আর tan b মানে হলো tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি মান হলো 0, আর sec 45 ডিগ্রি মান হলো তোমার √2। তাহলে √2 উত্তর হবে। তাহলে এখানে 0 প্লাস √2 মানে √2 আসবে শুধু, এটা আনসার। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, এটা সহজ অঙ্ক। এই মান বের করার পর বাকিটা তো যে কেউ পারার কথা। এখন গ নাম্বারটা দেখো, বলছে cos থিটা মাইনাস sin থিটা এর মান কত? এখানে দেওয়া আছে হলো sec থিটা মাইনাস tan থিটা হলো 3/4। আচ্ছা, আমি যদি সরাসরি এখান থেকে থিটা এর মান বের করতে পারি, তাহলেও তো এটা বের করা সম্ভব। কিন্তু এই যে 3/4 না, থিটা এর কোনো সুন্দর মান না আসার সম্ভাবনা আছে। মানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি বা 0 ডিগ্রি, 90 ডিগ্রি যেগুলো আমরা মুখস্থ করে রাখছি, ওগুলো না আসার সম্ভাবনা আছে। তাহলে একটা কাজ করা যায়, একটা অনুপাতে নিলেও বের করা যায়। এগুলো কিন্তু তোমার মাথায় ঢুকাই নাও। তুমি যদি শুধু সাইনের মান জানো বা শুধু কজের মান জানো, তাহলে কিন্তু যে কোনো কিছুর মান বের করা যায়। একটা অনুপাত থেকে চিত্র এঁকেও তো করা সম্ভব। আচ্ছা আমরা দেখি, আগে লিখি, তারপর বুঝতে পারবো কিভাবে করলে সুবিধা হবে। দেখো sec থিটা মাইনাস tan থিটা সমান দেওয়া আছে 3/4, আর cos থিটা মাইনাস sin থিটার মান বের করতে হবে। তাহলে আমি একটা অনুপাতে নিয়ে যাই। আমি যদি এখান থেকে sec কে লিখি 1/cos, আর tan কে লিখি sin/cos, এখানে আছে 3/4, তারপর এটার মান বের করা একটু জটিল হতে পারে। না আমি এভাবে করবো না। তাহলে আমি এক কাজ করি, দেখো এটা তো আমার জানা আছে। তাহলে আমরা জানি, আমরা এই সূত্র অনুসারে, দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা,
এটা সমান হলো 1। তো এখান থেকে যদি আমরা সূত্র ভাঙাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, এটার মান হলো 1। দেখো এই যে মাইনাসের মান 3/4, এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি হলো sec থিটা প্লাস tan থিটা ইন্টু 3/4, বারবার বলতেছি এখানে ব্র্যাকেট দিবা, এর আগে বলেছি এখনো বলতেছি। তাহলে sec থিটা প্লাস tan থিটা সমান 3/4 কে ডানে গেলে পাঠালে হবে হচ্ছে 4/3। এখন আমি কষ্ট করে এটাকে 1 নাম্বার দিয়ে রাখি, আগেই দিয়ে রাখা ভালো ছিল, আর এটা হলো 2 নাম্বার। একটু লক্ষ্য করো, আমি cos আর sin এর মান বের করতে চাচ্ছি, মানে একটা অনুপাতে যেতে পারলেই হয়। আমি যদি যোগ করি, দেখো ভালো করে, আমি যদি 1 আর 2 যোগ করি তাহলে tan tan কেটে যায়, শুধু sec চলে আসবে, sec এর সাথে কার সম্পর্ক, cos এর সম্পর্ক। তাহলে আমি 1 আর 2 যোগ করি, 1 আর 2 যদি যোগ করি তাহলে বাম পাশে পাবো হলো sec প্লাস sec 2 sec থিটা, আর এই মাইনাস tan প্লাস tan কেটে যাবে, আর 3/4 এর সাথে 4/3 যোগ হবে, তাহলে বা 2 sec থিটা লসাগু 12, 3 3 9, 4 4 16। তাহলে sec থিটা হলো 12 দুগুণী কত, 24 নিচে, এই 2 নিচে গেলে 12 এর সাথে গুণ হয়ে 24 হবে, আর 16 আর 9 কত, 25। তাহলে আমি অলরেডি cos থিটা এর মান পেয়ে গেছি, cos থিটা এর মান হলো 24/25। এখন আমার শুধু দরকার কার মান, sin থিটা এর মান। sin থিটা এর মান বের করাও খুবই সহজ, আবার একটা সূত্র বসাবো আমরা, sin স্কয়ার সমান হলো 1 মাইনাস cos স্কয়ার। দেখো cos স্কয়ার মানে 24/25 এর স্কয়ার, হাই হাই ক্যালকুলেটর নেই আবার, 24/25 এটার হোল স্কয়ার, তাহলে 1 মাইনাস 24 এর স্কয়ার হলো 576, 25 এর স্কয়ার হলো 625, লসাগু করলে 625 বিয়োগ 576, এখানে 24 আর 25 49, 49/625 কার মান, সাইন স্কয়ারের মান, সাইন স্কয়ারের মান। তাহলে সাইন থিটা শুধু আসবে হলো রুট করলে উপরে 7 নিচে 25, তাহলে সুতরাং cos থিটা মাইনাস সাইন থিটা সমান হলো cos এর মান 24/25, আর এটার মান হলো 7/25, লসাগু হবে 25, উপরে হবে 24/7, 24 থেকে 7 গেলে কত হয়, 17 হয়, 17/25, 17/25, এটা আনসার। দেখো আমি আমি মুখে মুখে সব হিসাব করি, তো আমার কাছে ক্যালকুলেটর নাই, এখন মুখে মুখে হিসাব করতে গেলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। নিয়ম ঠিক আছে, তুমি এটা এভাবে করলে আমার মনে হয় সব থেকে ছোট হওয়ার কথা, কিন্তু এটাও তো সত্য না, কারণ আমার সব নিয়ম জানা আছে এমন তো কোনো কথা নেই, এর থেকেও ছোট নিয়ম থাকতে পারে। তোমাদের যদি মনে হয় এর থেকে শর্টকাটে করা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, পরবর্তীতে আমি এই ছোট নিয়মটাই করাবো সবাইকে। একটু লক্ষ্য করো, এভাবেও তুমি ইচ্ছা করলে করতে পারতে, তুমি ইচ্ছা করলে এদেরকে বর্গ করে sec স্কয়ার tan স্কয়ারে চলে যেত এটা, পরে sec স্কয়ারকে আবার টেনে নিয়ে যাবা, পরে একটা অনুপাতে যখন চলে যাবা তুমি, তখন একটা অনুপাতে যেতে পারলেই তো চিত্র এঁকে বাকিটা করা যায় না, মান বের করা যায়, সেকের মান কজের মান আলাদা, সাইনের মান আলাদা বের করা সম্ভব। আর যদি এমন হয় যে এখানে সুন্দর মান আসে, যে এমন মান যদি তুমি পেয়ে যাও যেটাতে খুব ভালো মান 30 ডিগ্রি 60 ডিগ্রি এরকম মান আসে, সেগুলো এখানে কোণ বসিয়ে দিলেও হয়ে যায়, কিন্তু যেহেতু এরকম সুন্দর মান এখানে আসবে না, সেহেতু ওইভাবে না করাই ভালো। এটা কয় নাম্বার ছিল, গ নাম্বার না, তাহলে শেষ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এখন আমি আশা করবো তোমরা বুঝতে পারছো। আর এই সৃজনশীলের বাহিরেও কোনো সৃজনশীলে তোমরা যদি আটকে যাও তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো বা কমেন্ট বক্সে জানাও, আমি সেটার সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।